নমঃ জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। আর বিষয়টাতে এইরকম ভাবে আছে, এটা মহানির্বাণ তন্ত্রের অংশ থেকে স্বামীজি বলছেন, মহানির্বাণ তন্ত্রের 8 অধ্যায় থেকে 8ম অধ্যায় থেকে। তো এরকম বলছেন যে এর আগে বলা হয়েছে সংসারী কিরকম কর্তব্য, সন্ন্যাসী কিরকম কর্তব্য। বিষয়টা হচ্ছে এই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই যে বড়, তাহলে প্রত্যেকেরই একটা করে তার ক্ষেত্রে একটা নির্দিষ্ট দায়িত্ব থাকবে। সেই দায়িত্বটা কি, যিনি পালন করবেন তিনি হচ্ছেন বড় হয়ে যাবেন, তিনি সংসারে থেকেও বড় হয়ে যাবেন। আমরা বেদ গীতাতে দেখেছি কিরকম ভাবে ব্রহ্মচারী তপস্যা করলো, তারপর সেখানে কাকপক্ষী ভস্য করলো, আর যখন ভিক্ষার্থে গ্রামে এলেন, সেই গ্রামে একটা বাড়িতে গেলেন, সেখানে অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে দেখে তিনি যখন ভাবছেন যে আমি কত কি করতে পারি, তখন বাড়ির ভেতরের মহিলা বলছেন, আমি জানি আপনি কাকপক্ষীকে ভস্য করেছেন, কিন্তু আমার এখন বর্তমান কর্তব্য কর্ম এইটা। তারপর সেই ব্রহ্মচারী শিক্ষা নিলেন যে এর থেকে বেশি যদি কিছু পেতে হয় কোথায় যেতে হবে। তারপর ওই গৃহস্থ নারী তিনি বললেন যে আপনি ওই ব্যাদের কাছে যান, সেখানে গিয়ে আরো বেশি জানতে পারবেন। এসব দিয়ে বোঝানো হয় যে কর্তব্য কর্মটাই বড়, যে যেখানে আছে তার সেখানের কর্তব্য কর্ম বড়। সেই কর্তব্য কর্ম কি হতে পারে সেটি এখন মহানির্বাণ তন্ত্র থেকে স্বামীজি পরপর বলছেন। মহানির্বাণ থেকে বলছেন, প্রসঙ্গে কিছু বলছেন যেগুলো শুনলে আমরা যেন বুঝতে পারবো যে গৃহস্থ হওয়া এবং গৃহস্থের কর্তব্য কর্ম করা কিরকম। তাহলে গৃহস্থ হওয়া এবং গৃহস্থের কর্তব্য কর্ম এগুলি করতে হবে, যে যেখানে যেমন ভাবে রয়েছেন। আমরা যেমন মনে করি ছাত্রদের ক্ষেত্রেই খালি বলা হয় ছাত্রানাম অধ্যয়নম তপ, ছাত্রদের ক্ষেত্রে হলো, বাকিদের ক্ষেত্রে কি আছে সবসময় সেটি বলা হয় না, ছাত্রদের ক্ষেত্রে খুব বড় করে উল্লেখ করা হয়। এখন এখানে বলছেন গৃহস্থের কিরকম কর্তব্য, সেখানে শ্রীমা শারদাদেবী বলেছেন, ঠাকুরও বলেছেন, স্বামীজিও বলেছেন। এই প্রত্যেক গৃহস্থ সে যেখানেই থাকুক, গৃহেই থাকুক বা সন্ন্যাসী হোক বা যে যে অবস্থায় থাকুক না কেন, প্রত্যেকের এই মানব জীবনের প্রধান উদ্দেশ্য কি হবে। ঠাকুর যেমন বলছেন মানব জীবনের উদ্দেশ্য কি না ভগবান লাভ, ঠিক একই রকম বলছে ব্রহ্মনিষ্ঠ গৃহ স্যাৎ ব্রহ্ম জ্ঞান পরায়ণঃ ইয়ৎ যৎ কর্ম প্রকুর্বীত তৎ ব্রহ্মণি সমর্পয়েৎ। কিরকম বলছেন যে গৃহস্থ ব্যক্তি ঈশ্বর পরায়ণ হবেন। তার কিরকম, ব্রহ্মজ্ঞান লাভই যেন তাহার জীবনের চরম লক্ষ্য হয়। তাহলে সাধারণভাবে আমরা বলি আমরা খুব ধার্মিক, কিন্তু সেই ধার্মিকের বিষয়টা কি হয় না, আমাদের বর্তমানে চাওয়া পাওয়াটাই সেই রকম হয়ে দাঁড়িয়ে যায়। যেমন গীতায় বলেছেন চতুর্বিধা ভজন্তে মাম, ওই রকম। কিন্তু এখানে বলতে চাইছেন ঈশ্বর পরায়ণ হবেন, সেটি শুধু ঈশ্বর পরায়ণ নয়, সে ভগবানের কাছে সবকিছু চাইবে, কিন্তু এখানে চাওয়ার বিষয়টা দাঁড়াচ্ছে ব্রহ্মজ্ঞান লাভ। তাহলে এই ব্রহ্মজ্ঞান লাভ যেন হয়, তাহার জীবনে এটা চরম লক্ষ্য হওয়া উচিত। তথাপি তাহাকে সর্বদা কর্ম করিতে হইবে। তাহলে ব্রহ্মজ্ঞান লাভ করবে, ঈশ্বর পরায়ণ হবে, তার সঙ্গে কর্ম থাকবে না কর্ম থাকবে না, সবকিছু কাজকর্ম ছেড়ে দিয়ে তিনি চলে যাবেন না, ঈশ্বর পরায়ণ হবেন, কাজকর্ম করতে হবে। আমরা কথামৃতে দেখব একজন ভদ্রলোক এসেছিলেন, ঠাকুরকে বলছেন আমি এখানেই থেকে যাব, সাধন ভজন করে জীবনটা কাটাবো। বলছেন না, তোমার বাড়িতে স্ত্রী আছে, পুত্রকন্যা আছে, তাদের প্রথমে ব্যবস্থা করো, তারপরে আসবে। অর্থাৎ তার যে কর্তব্য কর্ম সেটি করতে বলছেন। তথাপি তাহাকে সর্বদা কর্ম করিতে হইবে, তাহার নিজের সমুদয় কর্তব্য সাধন করিতে হইবে, এবং তিনি যাহাই করিবেন তাহাই তাহাকে ব্রহ্মে সমর্পণ করিতে হইবে। তাহলে আমাদের যেমন যারা ঠাকুরের ভক্ত
তারা বলেন সবকিছু করার পরে শ্রীরামকৃষ্ণার্পণমস্তু, যেন সব ঠাকুরের পায়ে অর্পণ করে দিয়েছেন। ঠিক সেই রকম এখানে ব্রহ্মের কথা উল্লেখ করছেন, তার মানে ইষ্ট বা গুরুর পাদপদ্মে সবকিছু অর্পণ করে দিতে হবে। তাহলে কর্তব্য কর্ম করতে হবে। এরপরে আবার বলছেন কর্ম করা অথচ ফলাকাঙ্ক্ষা না করা। এটা গীতাতেও বলবেন, কর্ম করবে, ফলের আশা করবে না। লোককে সাহায্য করা অথচ তাহার নিকট হইতে কোনো প্রকার কৃতজ্ঞতা প্রত্যাশা না করা। এটা খুব বড় বিষয়। আমরা সাধারণত লোকের উপকার করি যে আমার অসুবিধার সময়তেও তিনি আমাকে উপকার করবেন, বা আমি উপকার করলাম বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। যদি না করেন তাহলে আমরা মনে মনে অসন্তুষ্ট হই। কিন্তু এখানে প্রথমেই বলছেন তিনি প্রত্যাশা করবে না। কেন করবে না? নয়, প্রত্যাশাইটা হচ্ছে তোমার সব থেকে দুঃখের কারণ হবে। আমরা কর্তব্য কর্ম করব কিন্তু প্রত্যাশা করব না। এটা বলতে গিয়ে ঠাকুর খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন খানদানি চাষির কথা। চাষ করবে, সেই চাষের ফসল বাড়িতে আসবে কি আসবে না, কতগুলো বিষয় নির্ভর করবে। অতিবৃষ্টি, ঝড়, কত কি ঝামেলা হতে পারে, বা তখন কীট পতঙ্গ এত ছিল। তো বাড়িতে সেই শস্য আসবে কি আসবে না, সেটা যাই হোক না কেন, কিন্তু পরের বছর আবার চাষি চাষ করবে। সে খরা হোক, বৃষ্টি হোক, নষ্ট হয়ে যাক, কিন্তু সেই চাষ ছাড়বে না। ঠিক সেই রকম এই কর্তব্য কর্ম ছাড়বে না। সৎকর্ম করা অথচ উহাতে নাম যশ হইল না বা না হইল, এ বিষয়ে একেবারে দৃষ্টি না দেওয়া, এইটি এই জগতে সর্বাপেক্ষা কঠিন ব্যাপার। সহজ না, সব থেকে কঠিন। তাহলে আমরা প্রতিদান চাই, কিছু করার পরিপ্রেক্ষিতে প্রতিদান। আমরা মনে করি আচ্ছা এই প্রতিদান কি মায়ের জন্য খাটে? বলছে হ্যাঁ, মায়ের জন্য খাটে। খুব ছোটবেলায় মায়ের কোনো প্রত্যাশা থাকে না, সন্তানকে মানুষ করাই তার একটা প্রধান কর্তব্য হয়ে দাঁড়ায়। কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে যায় তার কাছে অনেক বেশি প্রত্যাশা করে ফেলে। মনে করে আমার পরিবারের এই সবকিছু ধরে রাখবে, বড় হয়ে আমাকে দেখবে, কোনো কারণে তাকে বাইরেই যেতে দেবে না, এসব অনেক কিছু তৈরি হয়। প্রকৃত প্রেম আর এমনি প্রেমের মধ্যে পার্থক্য আছে। প্রকৃত প্রেম হচ্ছে মুক্তিতে সাহায্য করবে, আর বাকি কেবলমাত্র বন্ধনেই সাহায্য করবে। বলছেন জগতের লোক যখন প্রশংসা করে তখন ঘোর কাপুরুষ ও সাহসী হয়। এটা স্বামীজি খুব সুন্দর বলেছেন, অনেক জায়গায় আছে। যখন জগতের লোক প্রশংসা করে, অর্থাৎ মঞ্চের আলোকে বোকারাও কাপুরুষ হয়ে যেতে পারে। এই বোকারাও কাপুরুষ কিরকম ভাবে হয়? বলছে একদম কামানের মুখে পড়ে যেতে পারে, বিশাল বীরত্ব দেখাতে পারে, কিন্তু যেখানে তাকে কেউ জানে না, কেউ চেনে না, সেখানে তাদের জন্য কি কিছু করে? বলছেন না। তাহলে প্রশংসার আলোকে আমরা কাজ করতে চাই, এইরকম ভাবে বলতে চেয়েছেন। কিন্তু তখন সে এখানে বলছেন জগতের লোক যখন প্রশংসা করে তখন ঘোর কাপুরুষ সাহসী হয়। সমাজের অনুমোদন ও প্রশংসা পাইলে নির্বোধ ব্যক্তি ও বিরচিত কার্য করিতে পারে। প্রকৃত বীর কি? এই প্রকৃত বীরের যদি যার কাছে আমার একটা এই ভাবনা বলে একটা বই আছে, সেখানে একটা প্রকৃত বীর সম্বন্ধে আর্টিকেল লেখা আছে। সত্যিকারের প্রকৃত বীর কে হতে পারে? কিন্তু কাহারও স্তুতি প্রশংসা না চাহিয়া অথবা সেই দিকে আদৌ দৃষ্টি না দিয়া সর্বদা সৎকার্য করাই প্রকৃতপক্ষে সর্বশ্রেষ্ঠ স্বার্থ ত্যাগ। তাহলে কোনো কিছুর প্রত্যাশা নেই, জগৎকে দেখানোর ভাব নেই, নিজের কর্তব্য কর্ম করে যাচ্ছে, সেটাই বলছেন সব থেকে যে সর্বশ্রেষ্ঠ স্বার্থ ত্যাগ। তাহলে আমাদের কোথায় কোথায় স্বার্থ লুকিয়ে আছে? বলছেন নাম, যশ, প্রতিপত্তি, এই সবের মধ্যে আমাদের স্বার্থ লুকিয়ে থাকে। এরপরে বলছেন কিরকম, তারপরের কর্তব্য কিরকম হবে। ন মিথ্যা ভাষণম কুর্যাৎ ন চ স্বার্থম সমাচরেৎ দেবতাতিথি পূজাসু গৃহস্থ নিরত ভবেৎ। এই যে আমরা নিজেরাই জানি না যে এই যে 12 মাসে 13 পার্বণ, প্রত্যেক বাড়িতে এত রকম পূজা আছে, এসবগুলোর কি প্রয়োজন আছে? যখন একটু মনটা যেন একটু আমরা বলি না এনি খুব নয় বিচার পরায়ণ, এসবগুলো দেখতে চান, কেন করা উচিত, কেন করা উচিত নয়। এই যে দীর্ঘদিন ধরে আমাদের কোনো যে রীতি চলে আসে, সেই রীতির পিছনে মানে রীতিটা তৈরি হওয়ার কারণে কোনো কারণ আছে কিনা, এটা আমরা বোঝার চেষ্টা করি না। সবসময়
ছোটরা বলে বাবা মা তোমরা সব ব্যাকডেটেড হয়ে গেছো, দাদুরা ব্যাকডেটেড হয়ে গেছে, কিন্তু তারা কেন করে আসছে সেটা তাদেরকেও বোঝানো সম্ভব হয় না, আর নিজেরাও জানি না। কিন্তু সেটা কিভাবে বোঝানো হবে? এখানে বলতে চাইছেন গৃহস্থের প্রধান কর্তব্য হচ্ছে জীবিকা অর্জন। প্রথম আমাদের কি হবে? জীবিকা অর্জন। কিভাবে আমাদের জীবনযাপন চলবে, এই জীবিকার উপর নির্ভর করেই কিন্তু আমাদের সমস্ত ভাগগুলো হয়েছিল। যে কৃষি গোরক্ষা যারা করবেন, যারা পূজা করবেন, যারা দেশের জন্য যুদ্ধ করবেন, এইসব করে করে সব পার্থক্যগুলো হয়েছিল, বিভিন্ন বর্ণ, এসব তৈরি হয়েছিল। তাহলে গৃহস্থের প্রধান কর্তব্য হচ্ছে জীবিকা অর্জন। কিন্তু তাহাকে বিশেষ লক্ষ্য রাখিতে হইবে কি কি? মিথ্যা কথা বলিয়া, প্রতারণা অথবা চুরি করিয়া যেন উহা সংগ্রহ না করেন। এই কথাগুলো কে বলেছেন? আবার দেখি ভগবান বুদ্ধ বলেছেন। যে এরকম কিরকম ভাবে ওখানে সম্যক আজীব, সম্যক উপায়, সবগুলো হচ্ছে সম্যক বলে বলছেন। সেখানে মিথ্যা কথা বলবে না, সেখানে প্রতারণা করবে না, চুরি করবে না, এইসবগুলো সব বলা আছে। তাহলে একই রকম ভাবে এখানেও বলছেন যে কি কি করবে না। আর তাহাকে স্মরণ রাখিতে হইবে তাহার জীবন ঈশ্বরের সেবার জন্য, দরিদ্র ও অভাবগ্রস্তদের সেবার জন্য। তাহলে দেখা যায় আমাদের এই যে দেবতা তিথি পূজাসু গৃহস্থ নিরত ভাবে, তাহলে ওটা তাকে করতে হবে। কিরকম ভাবে? না তাদের যেমন দেখবেন ঠাকুরের সময় তার ছিল গৃহদেবতা, ওই কুলদেবতা, গৃহদেবতা এইসব থাকবে। তাদের কেন রকম ছিল? না আমি প্রধান নয়, আমাদের গৃহদেবতাই প্রধান। গৃহপ্রবেশ যে করা হয় ওই গৃহদেবতার উদ্দেশ্যে পূজা করে তার অনুমতি নিয়ে যেন থাকা, অর্থাৎ আমাদের পুরো জীবনটাই যেন এই রকম একটা ধর্মের পথে যাওয়া, সব কিছুতেই ঈশ্বরের সঙ্গে যুক্ত করে দেওয়া। দেখবেন আগেকার দিনে যেমন জন্মদিন পালন হচ্ছে, তখন পূজা করে ঠাকুরকে পায়েস নিবেদন করে সেই পায়েসটি খাওয়ানো হবে সন্তানদেরকে। এখন কি হচ্ছে? কেক কিনে আনা হলো আর খাওয়ানো হলো, দুটোর মধ্যে পার্থক্য হয়ে গেল। আগে মায়ের কত প্রার্থনা, ভালোবাসা সেসব যুক্ত হলো, খাবার রান্না করার সময় ঠাকুরকে নিবেদন করা হলো, সেটি আবার সন্তানদেরকে দেওয়া হচ্ছে। এইরকম ভাবে আমাদের সব রীতি ছিল। সমস্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাত্রাদি দশবিধ সংস্কার, প্রত্যেক সংস্কারের সঙ্গেই দেবতার পূজা নির্দিষ্ট ছিল। তাহলে এই দেবতা ছিল, সেই দেবতাকে সঙ্গে নিয়েছিল, কারণ আমাদের যেন সমস্ত জীবনের অভিমুখ যেন ঈশ্বর কেন্দ্রিক হয়। এটা এরপর কি বলছেন? মাতরম পিতরং চৈব সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা মত্বা গৃহে নিষেবেত সদা সর্বপ্রয়ত্নতঃ। আমরা যে পড়া হয় মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, এরকম যে বলা হয়, এখানেও সেই ভাবটা বলা হচ্ছে। মাতা ও পিতাকে প্রত্যক্ষ দেবতা বলিয়া, দেবতা জানিয়া গৃহী ব্যক্তি সর্বদা সর্বপ্রয়ত্নে তাহাদের সেবা করিবেন। তাহলে বাবা মাকে কেন প্রত্যক্ষ দেবতা বলা হয়? যে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, এ কেন বলা হয়? না বাবা মা যদি না থাকতো, তাদের ভাবনা নিয়ে যদি না থাকতো, তাহলে আমাদের আশাটাই হতো না জগতে। তাহলে আমাদেরকে আনার পরে তারা কি করেছেন? কত ত্যাগ স্বীকার করেছেন, যে আমাদের বড় করার জন্য, আমাদেরকে ঠিক ঠিক সংস্কৃতি দেওয়ার জন্য তাদের কত ত্যাগ। নিজেদের সমস্ত সুখ আহ্লাদ সমস্ত যেন সন্তানদেরকে কেন্দ্র করে চলতে থাকে। তারপরে মা বাবা দুজনেই, পিতা তার সমস্ত সেই শারীরিক, মানসিক, আর্থিক যা কিছু শক্তি আছে সেই শক্তি দিয়ে তিনি চান যে সন্তানদের যেন প্রতিষ্ঠা যেন লাভ করতে পারে, তাদের যেন জীবনটা খুব ভালো হয়। মা তো নিজের জীবনটা একদম তিলে তিলে একদম ব্যয় করেন, মানে সমস্ত কষ্ট সহ্য করে ভালোবাসার অন্ত রাখেন না। এগুলো সবই আদর্শ মায়ের কথা। তারা কি করেন? যে তাদের সন্তানদেরকে এই যে পৃথিবীতে এনেছেন তারা যেন ভালো করে জীবনযাপন করতে পারে। আর সেটার জন্য এই সন্তানকেও বোঝানোর চেষ্টা হচ্ছে, দেখো যে তুমি দেবতার কাছে প্রার্থনা করে পাবে কিনা ঠিক নেই, কিন্তু মা বাবাকে জোর করে ধরো ঠিক পেয়ে যাবে। ঠাকুরের একটা ওরকম উদাহরণ আছে, মাকে ধরেছে একটা ঘুড়ি কিনে দিতে হবে, যতক্ষণ না কিনে দেবে ততক্ষণ মাকে ছাড়বে না, বলছে মা দিয়ে তারপর শান্ত হলো। মানে এটা মা তখন দেবেই, এইরকম একটা ব্যাপার।
তারপর কি বলছেন, তুষ্টায়াম মাতরি শিবে তুষ্টে পিতরি পার্বতী তব প্রীতির ভবেৎ দেবী পরব্রহ্ম প্রসীদতি। কিরকম বলছেন, যদি মাতা ও পিতা তুষ্ট থাকেন, এগুলো সব কিন্তু আদর্শের ক্ষেত্রে ধরা হবে। মাতা ও পিতা তুষ্ট থাকেন, বাবা মা কি করলে তুষ্ট হয়, ভালো কাজ করলে, প্রতিষ্ঠা লাভ করলে, বাবা মার যেরকম ভাবে সন্তানের, যেমন ছাত্র কি করলে শিক্ষক সব থেকে বেশি খুশি হয় না, ছাত্র পড়াশোনা করলে শিক্ষক খুব খুশি হয়। ঠিক সেরকম পিতামাতা সব থেকে খুশি হয় কি করে না, সন্তানের মধ্যে মনুষ্যত্বের বৃত্তি যদি খুঁজে পান। মানে এমন এমন দুষ্টুমি করে ফেলেছে, ওই আমি অনেক সময় বলি গার্জেন কলের ভয় একটা বাবা মার থাকেই। মানে সন্তান কিছু না গোলমাল করে ফেলবে স্কুলে, আর গার্জেন কল হবে। মানে স্কুলে পড়লো, গার্জেন কল হলো না, খুব সুন্দর, বাবা মা খুব খুশি, তাহলে তুষ্ট থাকবেন। এবার কি কি কারণে গার্জেন কল হয় আমরা সবাই জানি। তো পিতামাতা তুষ্ট থাকবেন কি করলে পারে, তবে সেই ব্যক্তির প্রতি যদি থাকেন, অর্থাৎ তিনি সন্তানের মধ্যে ঠিক ঠিক আচার আচরণ, তার মানসিকতা ঠিক ঠিক গঠন যেন ঠিক চলেছে, সেটাকে কি বলা হচ্ছে, তবে সেই ব্যক্তির প্রতি ভগবান প্রীতি হন। অর্থাৎ বাবা মা তুষ্ট হয়েছে মানে ভগবানও তুষ্ট হবেন। হে পার্বতী, এটা শিব পার্বতীর কথা হচ্ছে তো, হে পার্বতী তুমিও তাহার প্রতি প্রীতা হও। যেন শিব বলছেন পার্বতীকে, তুমিও তার প্রতি প্রীত হও। আওয়াজ কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছেন না? আমি তো ঠিক, আমার তো এখানে সিগন্যাল ঠিক আছে, স্ট্রং সিগন্যাল আছে। আচ্ছা, অসুবিধা হলে যেখানে কেটে যাবে একটু বলে নেবে, আবার রিপিট করে নেবো তখন। তো এইরকম ভাবে পিতা মাতা কিরকম ভাবে সন্তানকে বড় করছে আর সন্তান কিভাবে বড় হচ্ছে তার সম্পর্ক দেখাচ্ছে। বাবা মা খুশি হলে পারে, তাহলে যেন দেবী পার্বতীও খুশি হন, সেটি বলছেন। তারপর বলছেন, ঔদ্ধত্যম পরিহাসঞ্চ তর্জনম পরিভাষণম পিত্ররগ্রে ন কুর্বীত যদিচ্ছেদ আত্মনো হিতম মাতরম পিতরম বীক্ষ নতোত্তিষ্ঠেৎ সসম্ভ্রমঃ বিনাজ্ঞানোপবিশেৎ সংস্থিত পিতৃশাসনে। বলছেন পিতামাতার সম্মুখে ঔদ্ধত্য, পরিহাস, চঞ্চলতা ও ক্রোধ প্রকাশ করিবে না। তাহলে বাবা মা তো বকেছে, তখন সঙ্গে সঙ্গে আমি খাবো না, কত রাগ দেখায় ছোট ছেলেরা, বা আরো চঞ্চল হয়ে গেল, ওইগুলো করা যাবে না। পিতামাতার সম্মুখে তাকে শান্ত থাকতে হবে। তাকে যেরকম বকাবকি করা হচ্ছে তখন সন্তান বুঝতে পারে না, তখন তাকে এরকম বোঝানোর পরিবেশ দিতে হবে যে পিতামাতা তোমার ভালোর জন্যই, তোমাকে সাবধান করে দেওয়ার জন্যই তোমাকে বকেছেন, তাহলে তোমার ভালোর জন্য তারা করেন। তাহলে পিতামাতার গুণটাও সেরকম হতে হবে, আর সন্তানকেও সেভাবে বোঝানো সম্ভব হবে। এবার যে সন্তান পিতামাতাকে কখনো কর্কশ কথা বলে না, সেই প্রকৃত সুসন্তান। তাহলে প্রকৃত সুসন্তান হতে গেলে তার কি করতে হবে, এবার বলছেন পিতামাতাকে দর্শন করিয়া সসম্ভ্রমে প্রণাম করিবে, তাহাদের সম্মুখে দাঁড়াইয়া থাকিবে, আর যতক্ষণ না তাহারা বসিতে অনুমতি করেন ততক্ষণ বসিবে না। তাহলে কি বলছেন, তাহলে আগে এরকম ছিল, এখন সেটা অনেকটা কমে গেছে। সেটা কেউ এলো, আসার সঙ্গে সঙ্গেই তখন তাকে বলবে সে দাঁড়িয়ে আছে, যতক্ষণ না বসতে বলা হবে ততক্ষণ সে বসবে না, এইরকম থাকে। তো এরকম বলা হচ্ছে যে কি করবে, সন্তানের কি কর্তব্য পিতামাতার সামনে, সেটি বলা হচ্ছে। এবার বলছেন মাতরম পিতরম পুত্রম দারান অতিথি সোদরান হিত্বা গৃহীন ভুঞ্জিয়াত
প্রাণৈ কণ্ঠগতৈরপি বঞ্চয়িত্বা গুরুন বন্ধুন যো ভুঙ্ক্তে সোদরম ভরঃ ইহৈব লোকে গর্হস্য পরত্র নরকী ভবেৎ। এবার উদাহরণ দিচ্ছেন, মাতা, পিতা, পুত্র, পত্নী, ভ্রাতা অতিথিকে ভোজন না করাইয়া যে গৃহী ব্যক্তি নিজের উদর পূরণ করে সে পাপ করিতেছে। আমরা কি বলি সাধারণত, বাড়ির যে গৃহস্বামী বা গৃহকর্ত্রী সকলকে খাওয়ানোর পরে নিজে খাবেন, যদি না তিনি আগে খেয়ে নেন কি করছেন, যেন পাপ করছেন। এই ভাবটা আমরা কিরকম দেখতে পাই, আমরা তো বাড়ির মা তিনি বসে আছেন, কখন ছেলেটা ফিরবে তাকে খাইয়ে তবে নিজে খাবে, নইলে বাড়ির গৃহকর্তা ফিরবে। কিন্তু গৃহকর্তারও খেয়াল রাখা উচিত যে বাড়িতে তার জন্য কেউ অপেক্ষা করছে, তার বাইরে কাজ মিটে গেলেই চলে আসা উচিত, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। কিন্তু এটা যখন বলা হচ্ছে তখন কি ছিল, তখন এরকম সন্ধ্যার পরে বাইরে থাকা কথায় ছিলই না, সন্ধ্যার পরে সব বাড়ি চলে আসতো, কারণ তখন তো প্রদীপের আলো। তাহলে দেখা যায় যে রাত্রিতে সবাই চলে আসে, কিন্তু এখন সেটি দেখা যায় কেউ কারোর জন্য বোধই নাই। এটা কেন হয়েছে না, নিজের ওই ভাবটা হারিয়ে ফেলেছে। এক তো এসব পড়াগুলো নাই, তাই জন্য ওই ভাবগুলো হারিয়ে গেছে, আর নিজের দিকে প্রত্যেকেই নিজের দিকে বেশি খেয়াল রাখছে। তার কারণ দেরি হওয়ার কারণটা অনেক সময় আমরা বলতে ভুলে যাই। ওই বাইরে বেরোনোর সময়, কোথাও বাইরে যাওয়ার সময় বলে যাওয়া, বাড়ি ফিরতে কতটা দেরি হতে পারে সেটা বলে যাওয়া, তাহলে তার জন্য কেউ যেন এত অপেক্ষা না করে, এইগুলো আমাদের খেয়াল রাখা উচিত। আমরা কি করব না করব সেটি বলছেন। এরপরটা কি বলছেন, জনন্যাবর্ধিত দেহে জনকেন প্রয়োজিতঃ স্বজনৈ শিক্ষিত প্রীত্যা শোধমস্তান পরিত্যজেৎ এসমর্থে মহেশানি কৃত্বা কষ্ট শতান্যপি প্রীণয়েৎ সততম শক্ত্যা ধর্ম হেশো সনাতনঃ। এবার বলছেন এত কিছু কেন করবে না, পিতামাতা হইতে এই শরীরের উৎপন্ন হয়েছে, অতএব শত শত কষ্ট করিয়াও তাহাদের প্রীতি সাধন করা উচিত। তাহলে কত কষ্ট করেছেন তারা আমাদের জন্য। আমরা দেখি যে শ্রীরামকৃষ্ণ সাধন পর্বে তখন দেখাচ্ছে মাকে এনে রেখেছেন, কোথায় রেখেছেন, রেখেছেন দক্ষিণেশ্বরে, মায়ের সেবা করছেন। তিনি এতে গিয়েছিলেন, চলে বৃন্দাবন গিয়েছিলেন, তারপর মা আছেন, তিনি চলে এলেন। দেখাতে চাইছেন যে এই আদর্শ সন্তান পিতা মাতার প্রতি কিরকম কর্তব্য পালন করেন। এরকম স্নিগ্ধাদি, আপনার ফোনটাকে মিউট করতে হবে, নইলে আমাদের অসুবিধা হবে। আচ্ছা, এরপর বলছেন, নভার্যান্তারয়েৎ কাফি মাতৃবৎ পালয়েৎ সদা নত্বজেৎ ঘোর কষ্টেপি यदि स्वार्थी प्रतिव्रता स्थितेषु स्त्रियोदारेषु स्त्रियमन्नं न संस्पृशेत् दुष्टेन चेतसा विद्वान् अन्यथा नारकी भवेत् विरले शयनं वासं त्यजेत् प्राज्ञो परस्त्रिया अयुक्तो भाषणं चैव स्त्रियं शौर्यं न दर्शयेत् धनेन वाससा प्रेम्णा श्रद्धयामृतभाषणै यत् सततं तोषयेद्दारान् न प्रियं कच्चिदाचरेत् यस्मिन्नरे महेशानि तुष्टा भार्या प्रतिव्रता
সর্বধর্ম কৃতস্তেন ভবতি প্রিয় এবসা। এবার বলছেন যে যেমন এই পিতামাতার কর্তব্য বলা হলো, তারপরে বলা হবে যে ভার্যার প্রতি গৃহস্থের অনুরূপ কর্তব্য আছে। তাহলে গৃহস্বামী আর গৃহকর্ত্রী তাদের সন্তানদের প্রতি কিরকম কর্তব্য, সন্তান তাদের প্রতি কিরকম কর্তব্য দেখাবে। এরপর বলছেন যে যিনি আদর্শ পতি হবেন, মানে গৃহস্বামী হবেন, তার কি কি কর্তব্য হবে, সেখানে কিরকম ভাবে থাকবে। এখানে বলতে গিয়ে বলছেন গৃহী ব্যক্তি পত্নীকে কখনো তাড়না করিবেন না। তো এখান থেকে দেখি মা বলছেন ঠাকুর কখনো ফুল দিয়ে আঘাত করেনি, এইটা এখান থেকে বোঝা যাচ্ছে। তাহাকে সর্বদা মাতৃবৎ পালন করিবে। আর যদি তিনি সাধ্বী ও পতিব্রতা হন, তবে ঘোর কষ্টে পতিত হইলেও তাহাকে ত্যাগ করিবে না। তাহলে এখানে স্বামীর কর্তব্য দেখাচ্ছেন, তিনি কিভাবে তাকে পালন করবেন। দেখবেন ঠাকুরকে যখন মা জিজ্ঞাসা করছেন আমাকে তোমার কিরকম বলে মনে হয়, তখন তিনি নহবতে যিনি আছেন, মন্দিরে যিনি আছেন, মানে তিনি মা স্বরূপ, তিনি এখন পদসেবা করছেন, এরকম বলছেন। তারপর বলছেন যতই কষ্ট হোক কিন্তু তিনি তাকে ত্যাগ করবেন না। এরপর বলছেন বিদ্বান ব্যক্তি নিজ পত্নী বর্তমানে অন্য স্ত্রীকে স্ত্রীভাবে স্পর্শ করিবেন না। এটা আমাদের আছেই, নিজ পত্নী ভিন্ন সকল নারীর মধ্যে মাতৃবৎ দেখা, এটি সবসময় বিদ্বান ব্যক্তি আমাদেরকে করতে হবে। এখন বিদ্বানকে, বিদ্বান বলতে এই আমরা যদি যারা বিবেক চূড়ামণি পড়ছেন তারা দেখবেন বিদ্বান কাকে বলে। বিদ্বান আর মূঢ়র মধ্যে পার্থক্য কি? মূঢ়, বিদ্বান আর জ্ঞানী, এই তিনটি অবস্থা আছে। মূঢ় হচ্ছে এই দেহটাই সর্বস্ব, এই জগতের পুরোটাই সর্বস্ব এই রকম। তো সেখান থেকে এই অন্নময় কোষ, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, এই বিজ্ঞানময়ের দিকে যাওয়ার চেষ্টা যিনি করছেন তিনি হচ্ছেন বিদ্বান। মানে তার মনে হয়েছে যে এই স্থূল শরীরটাই শেষ কথা নয়, এর ঊর্ধ্বে অনেক কিছু আছে। যাই হোক, এরকম বিদ্বান অর্থাৎ যে ব্যক্তি নিজে বোঝার চেষ্টা করছেন যে ঠিক আর ভুল, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, কোনটা আত্মা কোনটা অনাত্মা, এই রকম। তো সেই ব্যক্তি কি করবেন? পত্নীর প্রতি কিরকম আচরণ করবেন। এরূপ করিলে, যদি করেন, নিজ পত্নী বর্তমানে আছেন অথচ অন্য স্ত্রীকে যদি স্পর্শ করেন, তাহলে এরূপ করিলে নরকে যাইতো, এরকম বলছে, নরকের ভয়। এবার প্রাজ্ঞ, যিনি জ্ঞানী, প্রাজ্ঞ ব্যক্তি পরস্ত্রীর সহিত নির্জনে শয়ন বা বাস করিবেন না, স্ত্রীলোকের সম্মুখে অশিষ্ট বাক্য প্রয়োগ করিবেন না এবং নিজের বাহাদুরিও দেখাবেন। তাহলে তিনটে কথা বলছেন, নিজের বাহাদুরি দেখানো, অশিষ্ট বাক্য মানে যে বাক্যগুলো প্রয়োগ করা উচিত নয়, যেখানে শিষ্টাচার নেই, সেই অশিষ্ট, মানে যেখানে শালীনতাবোধ হারিয়ে যায়, এরকম শব্দগুলো ব্যবহার করবে না। কি কি করবেন এরকম বলছেন। তারপরে বলছেন ধনলাভ, ধন, বস্ত্র, প্রেম, শ্রদ্ধা, বিশ্বাস ও অমৃততুল্য বাক্য দ্বারা সর্বদা পত্নীর সন্তোষ বিধান করিবেন, কখনো তাহার প্রতি কোনরূপ অপ্রিয় আচরণ করিবেন না। তাহলে প্রিয় আচরণ করার জন্য ধন, বস্ত্র, প্রেম, শ্রদ্ধা, বিশ্বাস, অমৃততুল্য বাক্য। এই অমৃততুল্য বাক্য হচ্ছে বাণী, মানে এই ঈশ্বরীয় প্রসঙ্গকেই বলা হয় অমৃততুল্য বাক্য, মানে ঈশ্বরীয় প্রসঙ্গ। এই রকম করার চেষ্টা করবেন। তার মধ্যে দিয়ে এই পত্নী সন্তোষ বিধান। তাহলে পত্নী কিভাবে কিভাবে সন্তুষ্ট হতে পারেন সেটি, কিন্তু প্রথমেই ওই জন্য এসব প্রসঙ্গ নিয়ে আসার আগে প্রথমেই শুরু করেছেন ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ স্যাৎ ব্রহ্মজ্ঞান পরায়ণ যৎ যৎ কর্ম প্রকুর্বিত তৎ ব্রহ্মণি সমর্পয়ত। মানে গৃহস্থ ব্যক্তি, সে স্বামী স্ত্রী মিলেই গৃহ হয়, প্রত্যেক ব্যক্তি যেন ঈশ্বর পরায়ণ হবে। সেই জন্য ওই ধন, বস্ত্র, প্রেম, শ্রদ্ধা, বিশ্বাস, অমৃততুল্য বাক্য সবগুলোর মধ্যে দিয়ে এই সন্তোষ বিধান, সেখানে যেন ঈশ্বরীয় ভাব যেন অবশ্যই থাকে। তারপরে বলছেন হে পার্বতী,
যে ব্যক্তির উপর পতিব্রতা ভার্যা তুষ্ট থাকেন। এটা দুটি কথা বলছেন, পতিব্রতা ভার্যা মানে পতিকেও সেরকম সুন্দর হতে হবে, সেই রকম এই এত কিছু গুণ সম্পন্ন হতে হবে পতিকে, সেই রকম পতি যদি হন নিশ্চয়ই তার ভার্যা সন্তুষ্ট হবেন। তখন বলছেন পতিব্রতা ভার্যা তখন তুষ্ট থাকেন। তিনি সমুদয় ধর্ম আচরণ করিয়াছেন এবং তিনি তোমার প্রিয়। আমরা সম্ভবত কালীপদ ঘোষের জীবনে দেখা যায় তিনি প্রথম দিকে একটু ওরকম কতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যেটা স্ত্রীর কাছে মোটেই সুখকর ছিল না। তিনি একটু ভিন্ন ধরনের জীবনযাপন করতেন। তো তার স্ত্রী মায়ের কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন। তো মা বলেছিলেন, আচ্ছা তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো, ঠিক হয়ে যাবে। মানে এরকম স্বামী যদি ওরকম হয় তবুও তার কি হতে পারে সেটি বোঝানোর চেষ্টা করেছেন। তো এই হচ্ছে বিষয়। তাহলে পতিব্রতা ভার্যা তিনি কি কি করবেন? তাহলে পতিব্রতা ভার্যার কর্তব্য, তারও কিন্তু কর্তব্য হচ্ছে এখানে আমরা খেয়াল রাখতে পারি। পতিব্রতা ভার্যা তিনি সেই ভার্যার কি কর্তব্য হবে? তিনি কি বিদ্যামায় যুক্ত হবেন না অবিদ্যামায় যুক্ত হবেন? তাহলে পতিব্রতা ভার্যা এখানে তিনি যদি বিদ্যামায়া যুক্ত হন তাহলে স্বামীকে আরো বেশি ঈশ্বরীয় পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি অবিদ্যাযুক্ত হয় তাহলে ঈশ্বর থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে যে ব্যক্তির উপর পতিব্রতা ভার্যা তুষ্ট থাকেন তাহলে ভার্যারও বৈশিষ্ট্য থাকতে হবে। তখন বলছেন যে দুজনে মিলেই কি করছে না ঈশ্বরীয় পথে যাওয়ার চেষ্টা করছেন। তিনি সমুদয় ধর্মই আচরণ করিয়াছেন এবং তিনি তোমার প্রিয়। তাহলে এখানে এই পরিবারটাই প্রিয় হয়ে গেল। স্বামী স্ত্রী দুজনেই প্রিয় হচ্ছেন কার? না পার্বতী। এবার কি বলছেন? চতুর্বর্ষাবধি সুতান লালয়েত পালয়েত পিতা তত ষোড়শ পর্যন্তম গুণান বিদ্যাঞ্চ শিক্ষয়েত বিংশত্যাব্দাধিকান পুত্রান প্রেষয়েত গৃহকর্মসু ততস্ত্বাংস্তুল্যভাবেন মত্বা স্নেহম প্রদর্শয়েত কন্যাফেবং পালনীয়া শিক্ষণীয়াতি যত্নতঃ দেয়া বরায় বিদুষে ধনরত্ন সমন্বিতা। এবার বলছেন পুত্র কন্যার প্রতি গৃহস্থের কিরকম কর্তব্য সেই সময়ের সাপেক্ষে দেখুন কিরকম বলতে চাইছেন। 4 বৎসর পর্যন্ত পুত্রগণকে লালন পালন করবে, পরে 16 বর্ষ পর্যন্ত নানাবিধ সদ্গুণ ও বিদ্যা শিক্ষা দেবে। তাহলে 4 বছর পর্যন্ত কোনো সেখানে লালন পালন স্নেহ ভালোবাসা এসব থাকবে, কিন্তু এই সদ্গুণ দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য যেসব কখনো কখনো বকাবকি করতে হয় সেসব কিছু ব্যাপার নেই। পরে 16 বছর, তাহলে 4 বছরের পরে যে 16 বছর সেটা কিরকম হবে চলবে। তখন বলছেন নানাবিধ সদ্গুণ দিতে হবে। সদ্গুণ এবার সহজে গ্রহণ করলে একরকম, সহজে গ্রহণ করতে না চাইলে যেমন যেমন করার চেষ্টা করতে হয় সেরকম হয় বিদ্যা শিক্ষা দিতে হবে। তারপর বলছেন যে বিংশতি বর্ষ বয়স হইলে তাহাকে গৃহকর্মে প্রেরণ করিবে। তাহলে এইগুলো সব কি হয়? এই 4 বছর পর্যন্ত ছোটবেলা থাকলো, পরে 16 বছর এই নানাবিধ সদ্গুণ ও বিদ্যা শিক্ষা যে দেবে, কোথায় দেবে? তখনকার দিনে ওই গুরুকুল প্রথা, গুরুর কাছে চলে যাবে, সেখানে গিয়ে বিদ্যা শিক্ষা লাভ করবে। তারপর 20 বৎসর হইলে তাহাকে গৃহকর্মে প্রেরণ করিবে। তাহলে ওখান থেকে এবার গৃহকর্মে এলো, বাড়িতে ফিরে এলো, গৃহকর্ম করছে। তারপর আত্মতুল্য বিবেচনা করিয়া তাহার প্রতি স্নেহ প্রদর্শন করিবে। এবার আত্মতুল্য মানে নিজের মতো। এবার তার সঙ্গে আলাপ আলোচনা, কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আলোচনা করা, এসব করতে পারে। এই রূপে একই রকম কন্যাকেও পালন করিতে হইবে। কিন্তু আমরা দেখি সেই সময় এই যে কুলগুরুতে বেশিরভাগই সব পুরুষদের জন্যই ছিল, ছেলেদের জন্যই ছিল। তাহলে মেয়েদের জন্য কি করতে হবে? মেয়েদের জন্য বাড়িতে পড়াশোনার ব্যবস্থা করতে হবে, অতি যত্নপূর্বক শিক্ষা দিতে হইবে। তাহলে মেয়েদের জন্য শিক্ষার কথা সেই সময় বলা হয়েছে।
এবং ধনরত্নের সহিত বিদ্বান বরকে সম্প্রদান করিতে হইবে। দেখুন, অর্থবান বলা হলো না, বিদ্বান বলা হলো, এটা আমরা খেয়াল করব। তাহলে বিদ্বান হলে কি হবে না, বিদ্বান হলে তার মধ্যে সংস্কৃতি থাকবে, তার আচার আচরণ ভালো হবে, সমস্ত কিছুর মধ্যে বিচার বিবেচনার প্রকাশ পাবে, শালীনতা বোধ থাকবে। সেই জন্য ধনরত্নের সহিত বিদ্বান বরকে সম্প্রদান করিবে। তখনকার দিনে ধনরত্ন বলতে বেশিরভাগই এই গোধন ছিল। হ্যাঁ, বিভিন্নভাবে এরকম ধনরত্নের কথা বলা হয়। এবার কি বলছেন, এবং ক্রমেণ ভাতৃংস সশ্রী ভাতৃ সুতানপি জ্ঞাতিন মিত্রাণি ভৃত্যাংশ পালয়েত্তে শয়েত গৃহী তত স্বধর্ম নিরতানিক তত স্বধর্ম নিরত অনেকো গ্রামবাসিনঃ অভ্যাগতানুদাসীনান গৃহস্থ পরিপালয়েত যদ্দেবং নাচরেৎ দেবী গৃহস্থ বিভবেশতি পশুরেব সবিজ্ঞেয় সপাপি লোকগর্হিতঃ। বলছেন, গৃহী ব্যক্তি এই রূপে কাকে কাকে দেখবে বলছেন, ভ্রাতা ভগিনী ভ্রাতুস্পৃত্য ভাগিনীয় জ্ঞাতি বন্ধু ও ভাতৃগণকে প্রতিপালন এবং তাহাদের সন্তোষ বিধান করিবেন। তাহলে প্রথম হচ্ছে এই যে আত্মীয় পরিজন সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখা এবং যার যেখানে অসুবিধা হচ্ছে তার সন্তোষ বিধানের চেষ্টা করা। তারপর গৃহস্থ ব্যক্তি স্বধর্ম নিরত গ্রামবাসী, এক গ্রামবাসী, অভ্যাগত ও উদাসীন গণকে প্রতিপালন করিবেন। উদাসীন মানে এরকম সাধু বৈরাগীদেরকে উদাসীন বলা হয়, যারা উদাসী হিসেবে থাকে, নিজের এরকম ভাবে থাকে না আর কি। এই ভিখারি, ভিক্ষুক, উদাসী, বৈরাগী এইরকম। তাহলে কাদের সঙ্গে প্রথম সম্পর্ক রাখতে হবে? ভ্রাতা ভগিনী ভ্রাতুস্পুত্র ভাগিনেয় জ্ঞাতি বন্ধু ও ভৃত্যগণকে, মানে তাকে কেন্দ্র করে তার যে আত্মীয় পরিজন সকলকে তার সন্তোষ বিধান করবে। তারপর গৃহস্থ ব্যক্তি স্বধর্ম নিরত, নিজের যে স্বধর্ম সেটি যেন পালন হলো, সেটা নিরত করার পরে তাহলে কি হবে, নিজের পরিবার বাকি তাদের আত্মীয় স্বজন সবগুলোকে দেখার পরে এবার গ্রামবাসী অভ্যাগত, মানে এখানে বলতে চাইছেন কিরকম ভাবে সকলের মধ্যে একতা থাকবে, একজনের দুঃখে আরেকজন সমব্যথী হবে, তাকে সাহায্য করবে। হে দেবী, বিত্ত থাকা সত্ত্বেও, যার অর্থ আছে থাকা সত্ত্বেও গৃহস্থ যদি গৃহস্থ এরূপ আচরণ না করেন, তাহলে যে যার এরকম অর্থ আছে তবু সে নিজের কেবল ভোগ সুখের জন্যই চেষ্টা করে, তার আত্মীয় পরিজন ছেলে মেয়ে অনেকেই আছে দেখবেন নিজেরটা হলেই হলো, ব্যাস চললো, কিন্তু সে তার ছেলে মেয়েকেও দেখছে না, এরকমও দেখতে পাবেন। অনেক পরিবারে আছে নিজের ছেলে মেয়েকেও সেরকম ভাবে দেখে না, নিজের জন্যই যেন সময়, নিজের আনন্দ বিধানের জন্য জোরে টিভি চালিয়ে দিল, পাশের ঘরে যে ছোট ছেলেটা পড়ছে খেয়াল নেই। তো বলছেন যে এই যদি হয় তাহলে বলছেন সকলের সন্তোষ বিধান করার তিনি যদি চেষ্টা না করে নিজেরটা নিয়ে নিজে যদি থাকেন, তখন তাকে বলছেন তবে তাহাকে পশু বলিয়া জানিতে হইবে, তিনি লোক সমাজে নিন্দনীয় ও পাপী। এবার বলছেন নিদ্যালস্যম দেহ যত্নম কেশ বিন্যাসমেব চ আসক্তিমশনে বস্ত্রে নাতিরিক্তম সমাচরেত যুক্তাহারো যুক্ত নিদ্র মিতো বাংমিত মৈথুনঃ স্বচ্ছ নম্র শুচির দক্ষ যুক্ত স্যাৎ সর্বকর্মসু। এবার বলছেন গৃহী ব্যক্তি কিরকম? অতিরিক্ত নিদ্রা, আলস্য, দেহের যত্ন, কেশবিন্যাস এবং অসন বসনে আসক্তি ত্যাগ করিবে। তাহলে এখানে কি কি বলছেন?
দেখবেন এগুলো সবই হচ্ছে দেহকেন্দ্রিক যে আমাদের জীবন। একে বলা হয় আমাদের তিনটে অন্তরায় অধ্যাত্ম পথে, মানে অধ্যাত্ম পথে চরম অবস্থায় যাওয়ার জন্য তিনটে সব থেকে অন্তরায়। এখানে বলা হয় দেহানুবর্তনম, দেহের জন্য সব। লোকানুবর্তনম, মানে লোকের কাছে কিভাবে ভালো হবো সেই জন্য সব। আর হচ্ছে তারপরে হচ্ছে শাস্ত্রানুবর্তনম, এই শাস্ত্রের অহংকার এনে দেয়। আর লোকানুবর্তনম মানে আমি যা নই সেটা প্রকাশ করতে গিয়ে আমি পুরোটাই হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড হয়ে যায় পরের দিকে। আমি যেটা নই সেটাই দেখানোর চেষ্টা করে সমস্ত শক্তি ব্যয় করে ফেলি। আর হচ্ছে আমি দেহের মধ্যেই আবদ্ধ থেকে যাচ্ছি। তাহলে নিদ্রা, আলস্য এগুলো সব কিসের প্রতীক, কিসের কথা বলা হচ্ছে না তমগুণের কথা বলেছে। আর এই দেহের যত্ন, কেশ বিন্যাস, অসন বসনে আসক্তি, এগুলো সব কি না এই স্থূল দেহের পরিচর্যার কথা বলা হচ্ছে। এগুলো যদি স্থূল দেহটা যদি প্রধান হয়ে যায় সে তাহলে আর উপরের দিকে উঠবে কি করে? তাহলে স্থূল দেহ এই অন্নময় কোষেই সে যেন আটকে গেল। বলছেন গৃহী ব্যক্তি আহার, নিদ্রা, বাক্য, মৈথুন। তাহলে এগুলো সবগুলো কি পরিমিত ভাবে করবে। সে কি না খেয়ে থাকবে? না, খাওয়া, ঘুমানো, বাক্য, এই যে কথা, প্রয়োজন যেখানে অপ্রয়োজন। হ্যাঁ, ছোটদেরকে গল্প বলার সময় অবশ্যই গল্প করব, কিন্তু গল্প করতে গিয়ে এমন কিছু না বলে ফেলি যে যেটা আমি নই সেটাকেই প্রকাশ পাচ্ছে, যেটা আমার মধ্যে যে গুণটা নেই। অনেক সময় আমরা এরকম হয়ে বলবো আমি তো এরকম ছিলামই না, আমি কত ভালো ছিলাম, কিন্তু দেখা যাবে আমার মধ্যেও সেই দুষ্টুমি ছিল। তাহলে এগুলো বলছেন গৃহী ব্যক্তি কিরকম ভাবে চলবে, এই সকলই পরিমিত ভাবে করবে। গৃহস্থ অকপট, নম্র, বাহিরে অন্তরে শৌচ সম্পন্ন, সকল কর্মে উদ্যোগী ও নিপুণ হইবে। তাহলে কি বলছেন? তাহলে অকপট হবে, হ্যাঁ আমি এটা পারি না, আমার এটা নেই। নম্র হবে, তাহলে ঔদ্ধত্য প্রকাশ করবে না। বাহিরে অন্তরে শৌচ, মানে বাহ্য শৌচ আর অন্তঃশৌচ। অন্তঃশৌচ হচ্ছে যেগুলো আমাদের মলিনতা, মানে রাগ, হিংসা, ক্রোধ, এইসব বিষয়গুলো আর কি, এগুলো সব হচ্ছে মলিন। এগুলো সব শৌচ সম্পন্ন ওখানে ত্যাগ করতে হবে। সকল কর্মে উদ্যোগী ও নিপুণ হবে, তাহলে কর্মে উদ্যোগী হতে হবে। কারণ কেন কর্মে উদ্যোগী হতে হবে? স্বামীজি বলছেন উদ্যোগী নাম পুরুষ সিংহ মুপৈতি লক্ষ্মী। উদ্যোগী পুরুষই কেবলমাত্র লক্ষ্মী লাভ করতে পারে। লক্ষ্মী লাভ মানে এখানে কেবলমাত্র ধনৈশ্বর্য নয়, লক্ষ্মী লাভ মানে হচ্ছে সাকসেস, জীবনে সে সফল হতে পারে। তাহলে সেই সকল কর্মে যদি সফল হতে চায় তাকে উদ্যোগী হতে হবে। নিপুণ মানে দক্ষতা থাকতে হবে, কর্ম করতে হবে, দক্ষতা থাকতে হবে। এরপর কি বলছেন? সুর সত্য বিনীত শ্বেত বান্ধবে গুরু সন্নিধ। এবার হচ্ছে গৃহী ব্যক্তি শত্রুর সমক্ষে শৌর্য বীর্য অবলম্বন করিবে এবং গুরু ও বন্ধুগণের সমীপে বিনীত থাকিবে। তাহলে শত্রুর সম্মুখে কেন বীর্য অবলম্বন করবে? না গৃহস্থ ব্যক্তিকে কেন্দ্র করে তার স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় পরিজন সব রয়েছে। তাহলে তার যদি শৌর্য বীর্য না থাকে সে তাদেরকে রক্ষা করবে কি করে? তাদেরকে রক্ষা করার জন্য তারা অবশ্যই শৌর্য বীর্য দেখাতে হবে। কিন্তু তার গুরুর কাছে সে নিশ্চয়ই গুরুর কাছে সবসময় নম্র বিনম্র ভাব দেখাবে। বন্ধুগণের সমীপেও সে বিনীত থাকিবে, তাহলে বলবে সে ঔদ্ধত্য তার আছে। তাহলে এরকম বলছেন কোথায় কিভাবে তার শৌর্যের প্রকাশ করবে। তারপর বলছেন বন্ধুগণকে বীর্য প্রকাশ করিয়া শাসন করিতে হইবে। কখন করবে? শত্রুগণকে বীর্য প্রকাশ করিয়া শাসন করিতে হইবে। শত্রুগণকে যদি শাসন না করে তাহলে শত্রু তো মাথায় চড়ে বসবে। ইহা গৃহস্থের অবশ্য কর্তব্য। তাহলে এই যে অহিংসা, আমরা বলি অহিংসা পরম ধর্ম, তাহলে এখানে কি বলছেন যে গৃহস্থের পক্ষে প্রয়োজনে তার শক্তির প্রকাশ করতে হবে। তাহলে ইহা গৃহস্থের অবশ্য কর্তব্য। গৃহস্থ ঘরের এক কোণে বসিয়া কাঁদিবে না, অপ্রতিকার বিষয়ক বাজে কথা বলিবে না। তাহলে গৃহস্থের এটা বলার কথা সাজে না যে অপ্রতিকার করবে। কেন না গৃহস্থ যদি শত্রুদের কাছে বলে না আমি অপ্রতিকার করব, তাহলে শত্রু সহজেই সবকিছু ঘিরে নেবে, যেটি আমাদের ভারতবর্ষের অবস্থা হয়েছিল। ভারতবর্ষে এত যে বহিঃশত্রুর আক্রমণ হয়েছিল তা আমরা তাদেরকে ইনভাইট করে বসে আছি।
কারণ আমরা ওটা বুঝতেই পারছিলাম না এই শাস্ত্রের কিরকম পরিবর্তন হলো। ওই যে অতিথি দেবো ভব, শত্রু কি অতিথি হলে? শত্রু তো শত্রুই ছিল, তাকে অতিথি ভাবলো কি করে? না, এই ভুলভাবে গ্রহণ হয়েছে। গৃহস্থ যদি শত্রুগণের নিকট শৌর্য প্রদর্শন না করে, তা হইলে তাহার কর্তব্যের অবহেলা করা হইল। কিন্তু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও গুরুর নিকট তাহাকে মেষ তুল্য শান্ত নিরীহ ভাব অবলম্বন করতে হবে। কিরকম করা উচিত সেটা বলছেন। এবার বলছেন, যুগুপ্সিতান্ন মন্যেত ন অবমন্যেত মানিনঃ। কিরকম বলছেন? নিন্দিত অসৎ ব্যক্তিগণকে সম্মান দিবে না। যেটা আমরা এখন অনেক সময় বুঝতে পারছি, চারিত্রিক গুণ হিসাবে যাকে আমি সম্মান প্রদর্শন করছি, তিনি ওই রকম সম্মান পাওয়ার যোগ্য নয়। তাহলে কি হবে? আমাদের যে পরবর্তী যে জেনারেশন আছে, তারা পরে মনে করবে এই রকম চারিত্রিক গুণসম্পন্ন ব্যক্তিকেও বুঝি সম্মান দেওয়া উচিত। তাহলে ভুল বার্তা চলে যাচ্ছে। এবং সম্মানের যোগ্য ব্যক্তিগণের অবমাননা করিবে না। তাহলে এটা খুব সুন্দর কথা। সমস্ত গৃহস্থ সাধু ছাত্র যারই জ্ঞান হয়েছে, তার এটি কিন্তু সবসময় মেনে চলা উচিত। নিন্দিত অসৎ ব্যক্তিকে যেন সম্মান না করে, সম্মান দেবে না, আর সম্মানের যোগ্য ব্যক্তিকে অবমাননা করবে না। এটাকেই বলছেন প্রত্যেককে তার প্রাপ্য সম্মান মর্যাদা দিতে হবে। মায়ের ক্ষেত্রে মা বলছেন ওই ঝাড়ুটাকেও ঠিক করে রাখতে হবে, ঝাড়ুটারও মর্যাদা আছে। তাহলে প্রত্যেককে যার যেমন মর্যাদা, তাকে সেরকম মর্যাদা প্রদান করতে হবে। তাহলে যেখানে তার মর্যাদা দেওয়ার দরকার নেই, মর্যাদা দেবেন না, যেখানে দেওয়ার কথা দেবেন। কিন্তু কলিযুগে উল্টো হবে, কলিতে এরকম আছে, কলিযুগে উল্টো হবে। কিন্তু আমরা ঠাকুরের স্বামীজি বলছেন, যেদিন থেকে শ্রীরামকৃষ্ণ জন্মেছেন সেদিন থেকে সত্যযুগ। এইটা খেয়াল রেখে আমরা নিজেরা যেমন যে জিনিস পারছি, আর যদি সেটা না পারা যায় তো নিন্দিত অসৎ ব্যক্তিকে সম্মানের জায়গায় চুপচাপ থাকবো, সম্মান দিলাম না। হ্যাঁ, বুঝতে পারলাম আমি তার অবমাননা করলে অসুবিধা আছে, অবমাননা করে চুপচাপ থাকবো, তাকে সম্মানটা দেব না। কিন্তু যোগ্য ব্যক্তি তো সম্মান দিতেই হবে। অসৎ ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা গৃহীর কর্তব্য না, কারণ তাহাতে অসৎ বিষয়েরই প্রশ্রয় দেয়া হয়ে যাবে। দেখেছেন, অসৎ বিষয়ের প্রশ্রয় দেয়া হয়ে যাবে। আবার যাহারা সম্মানের যোগ্য, তাহাদিওকে যদি গৃহস্থ সম্মান না করেন, তাহাও তাহার পক্ষে মহা অন্যায়। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? আমাদের প্রত্যেকের সম্মানের জায়গা কোথায়? না, আমার গুরু এবং ইষ্ট, সেটি সম্মানের জায়গা। আমার সম্মানের জায়গায় আমি যেখানে জন্মগ্রহণ করেছি, বাবা মা, আমাদের সংস্কৃতি, তাকে সম্মান দেব, তাকে গ্রহণ করব। এই যে আমি আমার নিজের সংস্কৃতিকে হারিয়ে ফেলতে বিন্দুমাত্র দ্বিধা করছি না, অর্থাৎ আমি ওই যেমন নিন্দিত ব্যক্তিকে যেমন সম্মান দিয়ে ফেলছি, ঠিক সেই রকম আমার যে জিনিস তাকে আমি সম্মান দিতে ভুলে যাচ্ছি। এই আমার নিজের যা কিছু, তাকে যে সম্মান দেওয়ার অভ্যাস যে রাখতে হবে, সেটি সম্পর্কে স্বামীজি কি বলছেন? যে নিজের মাকে সম্মান দেয় না, সে কি আর অন্যের মাকে সম্মান দেবে? খুব বড় কথা, কিন্তু আমরা খেয়াল রাখবো এর মাধ্যমে তিনি কি বোঝাতে চাইছেন। আচ্ছা, এর পরেরটা পড়ে আজকে রাখবো, পরের দিন আবার শুরু করব, কারণ এটা অনেকটা আছে। আমি এই জন্য এই মহানির্বাণ তন্ত্রের কথা বলছি, স্বামীজি এটা কেন এটা নিয়ে এলেন, এবং প্রত্যেকটা বিষয় এই কর্মযোগের, আমরা তো সবসময় কর্মের মধ্যে রয়েছি, এটা যে ভীষণ প্রয়োজন সেটা বোঝানোর জন্যই স্বামীজি একদম এই মহানির্বাণ তন্ত্রের ওই ৮ম অধ্যায় থেকে এতগুলো তিনি শ্লোক ব্যবহার করছেন। সৌহার্দ্যম ব্যবহারংশ্চ প্রবৃত্তিম প্রকৃতিম নৃণাম সহবাসেন তর্কৈশ্চ বিদিত্বা বিশ্বসেত্তত। বলছেন, একত্র বাস ও সবিশেষ পর্যালোচনা দ্বারা লোকের বন্ধুত্ব, ব্যবহার, প্রবৃত্তি ও প্রকৃতি জানিয়া তবে তাহাদের উপর বিশ্বাস করিবে। স্বামীজি এটাকে কি বলছেন? বহু সঙ্গ না করিলে মানুষ চেনা যায় না। স্বামীজি এক কথা বলেছেন, কোত্থেকে নিয়েছেন? এখান থেকে বলছেন,
একত্রবাদ, একসঙ্গে থেকে সবিশেষ পর্যালোচনা, দেখেই বিশ্বাস করে ফেললাম একদম, আমি তো দেখেই বিশ্বাস করে ফেলেছি, না ভুল করেছেন। দেখি কেন বিশ্বাস করলেন না? একত্রবাদ সবিশেষ পর্যালোচনার দ্বারা লোকের বন্ধুত্ব, ব্যবহার, প্রবৃত্তি ও প্রকৃতি জানিয়া। তাহলে কোন কোন বন্ধুত্ব, ব্যবহার, প্রবৃত্তি ও প্রকৃতি। তাহলে একটা মানুষের প্রবৃত্তি জানবো কি করে? না তার লাইকিং, ডিসলাইকিং, এগুলো জানার জন্য কি করব? না গীতার অষ্টাদশ অধ্যায় পড়বেন, সেখানে বলা আছে খুব সুন্দরভাবে তমগুণের মানুষ কিরকম পছন্দ করেন, সে একদম খাবার থেকে শুরু করে তার প্রকৃতি কিরকম হবে। রজগুণের মানুষও সেরকম, সত্যগুণের মানুষও কিরকম। তাহলে প্রবৃত্তি জানা কোনো অসুবিধা নেই, প্রবৃত্তি থেকে প্রকৃতি জানা যায়। এবার তার বন্ধুত্ব, তিনি যেটা নয় সেটা বলার চেষ্টা করছেন কিনা, যেটা বলছে সেটাকে আমরা পরীক্ষা করে দেখছি কিনা, যা বলছেন সেটি সত্যের উপর নির্ভর করে, না সেটি এমনি কথার কথা। তাহলে এতগুলো করার পরে, তারপরে বাস করার পরে বিশ্বাস করবে। তাহলে দেখেই বিশ্বাস করলাম, সেটি আমাদের বোকামি। তাহলে ঠাকুর এমনি এমনি বলেননি। ঠাকুর এটা কি বলছেন? দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। কেন বলেছেন? ওই একবার দেখেই বিশ্বাস করার কিন্তু বলছেন না। আবার বলছেন ভক্ত হবি তো বোকা হবি কেন? তাহলে আমরা প্রত্যেকেই ভক্ত। স্বামীজি কেন এইটা এত ডিটেলসে বলছেন? আমাদের প্রত্যেকের জীবনটা পাল্টে যাবে, দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। স্বামীজি এত সুন্দরভাবে বলেছেন, কিন্তু এই কর্মযোগ আমরা জীবনের প্রায় প্রত্যেকেই জীবনের অর্ধেকের বেশি দিন কাটিয়ে ফেলেছি, আর যতদিন বাঁচব। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা এই কর্মযোগটা একদমই দেখা হয়নি। অ্যাটলিস্ট এখন থেকে আমরা দেখার চেষ্টা করব। এইটাকে বেশ কয়েকবার পড়বেন, যতদূর পারবেন পালন করবেন, চেষ্টা করব অন্তত এইগুলো কথাগুলো বলা আছে আমাদের কর্মযোগে। আর আমরা চেষ্টা করব যতদূর পারব ততটাই আমাদের জন্য ভালো হবে। কর্মযোগের এখন মহানির্বাণ তন্ত্র থেকে গৃহস্থের যা কর্তব্য মহানির্বাণ তন্ত্র অনুযায়ী, সেটি স্বামীজি বলছেন। সৌহার্যম ব্যবহারংশ্চ প্রকৃতিম নৃণাম সহবাসেন তর্কশ্চ বিদিত্বা বিশ্বসেত্ততঃ। অর্থাৎ একত্রবাস বা সবিশেষ পর্যালোচনা দ্বারা লোকের বন্ধুত্ব, ব্যবহার, প্রবৃত্তি ও প্রকৃতি জানিয়া তবে তাহাদের উপর বিশ্বাস করিবে। তাহলে ঠাকুর এটাকে একসঙ্গে কি বলেছেন? ঠাকুর বলেছেন যার কথায় কাজে মিল আছে তাকে বিশ্বাস করা যায়। এখন বিষয়টা হচ্ছে যে ঠাকুর এক কথায় বলে দিয়েছেন, যার কথায় কাজে মিল আছে তাকে বিশ্বাস করবে। আর সেই সময় কি বলা হচ্ছে? স্বামীজি যেমন বলতেন, বহু সঙ্গ না করলে মানুষ চেনা যায় না, ঠিক সেই রকম কি বলছেন? একত্র রাত্রিবাস সবিশেষ পর্যালোচনা দ্বারা লোকের বন্ধুত্ব, ব্যবহার, প্রভৃতি ও প্রকৃতি জানিয়া তবে তাহাদের উপর বিশ্বাস করবি। তাহলে ঠাকুরের কথা অনুযায়ী দিনে দেখবি, রাতে দেখবি, তবে বিশ্বাস করবি। বা যার কথায় কাজে মিল আছে তাকে বিশ্বাস করা যায়। বা স্বামীজি যেমন বলছেন, বহু সঙ্গ না করলে মানুষ চেনা যায় না। এটা হচ্ছে আমাদের কিভাবে এই বন্ধুত্ব, কিভাবে কাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো, কাদের সঙ্গে সম্পর্ক রাখবো না, সেটি সম্পর্কে বিশেষ গাইডলাইন দিয়েছেন। এবার বলছেন, গৃহস্থ যে কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করিবে না। তাহলে গৃহস্থ যে কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করিবে না, কারণ মানুষের সঙ্গে ভালো করে জানার পরে এই বন্ধুত্ব বলতে তার সঙ্গে এমন বন্ধুত্ব হবে, সে তখন তাকে স্বচ্ছন্দে তার বাড়িতে আহ্বান করতে পারবে। সে বলতে পারবে, হ্যাঁ আপনি কিছুদিন থেকে যান। এমনি অতিথি দেবো ভব মনে হচ্ছে অতিথি এলো, কিন্তু অজানা, যার কোনো তিথির কোনো ঠিক নেই, এলো চলে এলো, তাহলে তার সঙ্গে সেরকম সম্পর্ক থাকতে হবে। তাহলে মানুষ কিরকম ভাবে নিজের বিপদটাকে এড়িয়ে যেতে পারে, সেটি তখন থেকেই বলা হয়েছে। তাহলে যেখানে সেখানে যাইয়া লোকের সঙ্গে হঠাৎ বন্ধুত্ব করিবে না। এমনি প্রয়োজনে বন্ধুত্ব, ঠিক আছে, এখন চা খেতে হবে, কাকু বলে সম্বোধন করতে হবে, সেটি আলাদা কথা, কিন্তু যেখানে সেখানে যাইয়া লোকের সঙ্গে হঠাৎ বন্ধুত্ব করিবে না। তাহলে বন্ধু নির্বাচনটা খুব কঠিন, সেটি এখানে দেখাচ্ছেন। প্রথমত, যাহাদের সঙ্গে বন্ধুত্ব করিতে ইচ্ছা, তাহাদের কার্যকলাপ ও অন্যান্য ব্যক্তিদের সহিত তাহাদের ব্যবহার বিশেষ রূপে পর্যবেক্ষণ করিয়া
সেইগুলি বিচারপূর্বক আলোচনা করিয়া তারপর বন্ধুত্ব করা উচিত। তাহলে কেন এটি বললেন? তাহলে দেখা যাবে আমাদের এই জীবন যেরকমভাবে চলেছে, খুব ভালো করে বুঝতে গেলে বোঝা যাবে ভারতবর্ষের এই দীর্ঘদিন দাসত্বের কারণ প্রত্যেকটা দাসত্ব দেখা যায় আমাদের ভুল। আমরা ধর্মের দোহাই দিই, কিন্তু ধর্ম আমাদের যা শিক্ষা দিয়েছে, এইসব মহানির্বাণ তন্ত্র হচ্ছে শিব এবং পার্বতীর সঙ্গে যে কথোপকথন, আমাদেরকে সামনে রেখে গৃহস্থ মানুষ কিরকমভাবে চলবে। তাহলে গৃহস্থদের উপর বড় দায়িত্ব কেন না, গৃহস্থ আশ্রম সেটা থেকেই ব্রহ্মচর্য আশ্রম, মানে তাদের সন্তানরা পড়তে যাবে, তারপর তারা আবার গৃহে ফিরে আসবে, তারপর তারাই বানপ্রস্থ এবং সন্ন্যাস, 4টে ধর্মই পালন করে চলত। তাহলে তাদের কত বিবেচনার মধ্যে দিয়ে চলতে হবে যাতে জীবনটা ঠিক হয়, উদ্দেশ্য ঠিক থাকে। পরেরটা বলছেন, শিয়ম ইয়াশ পৌরুষঞ্চ গুপ্তয়ে কথিতঞ্চ ইয়াত কৃতম যদুপকারায় ধর্মজ্ঞ না প্রকাশয়েত। তাহলে এবার বলছেন কি কি করবে আর কি কি করবে না। স্বীয় যশ পৌরুষঞ্চ মানে আমাদের যশ পৌরুষ, গুপ্তয়ে কথিতঞ্চয়ত খুব অল্প কথা বলবে, বেশি বলবে না। কি কি বলবে না? গৃহস্থ কি করবে না? 3টি বিষয়ে কিছু বলবে না। প্রথম, নিজের যশ, স্বীয় যশ। পৌরুষঞ্চ নিজের পৌরুষ বিষয়ে। গুপ্তয়ে কথিতঞ্চয়ত অপরের কথিত গুপ্ত কথা। তাহলে এই যে আমরা কেউ বলে আমার কথাটা তোমাকে বললাম, তুমি কাউকে বলো না, এই যে তার কথাটা গোপন কথা সে আমার কাছে বলে হয়তো নিজের মনটা হালকা করলো, গৃহস্থ আর অন্য কাউকে সেটি বলবে না। অপরের কথিত গুপ্ত কথা এবং অপরের উপকারার্থ, অন্যকে যে উপকার করেছেন, যে কৃতম যৎ উপকারায়, অন্যকে যে উপকার করেছে সেটিতে বলবে না। তাহলে সেই তার মধ্যে মানে কতটা ধারণ ক্ষমতা তার ছিল তাদের সেই সময়, মানে অর্থাৎ অন্যের কথা শোনার পরেও সে কথাটা নিজের মধ্যে রাখা, তো সেটি কাউকে না বলা। এবার বলছেন ধর্মজ্ঞ গৃহস্থ তাহা সাধারণের নিকট প্রকাশ করিবেন না। তাহলে এখানে কিরকম বলছেন? শুধু গৃহস্থ নয়, তিনি গৃহস্থের যে ধর্ম সেই ধর্মটা তিনি পালন করেন বলেই নিজের যশ, নিজের পৌরুষ, অন্যের গোপন কথা এবং অন্যকে যে উপকার করেছেন সেটি করবেন। এখন আমরা যদি কেন করবে না, তাহলে অন্যকে উপকার করেছে সবাইকে বলে, তাহলে যার প্রতি সে উপকারটা দেখিয়েছে তার হীনমন্যতা তৈরি হতে পারে, বা সেটি তার বলে পরবর্তীতে সে তার উপকারের প্রতি উপকার পাওয়ার একটা বাসনা রাখতে পারেন। সেই জন্য আগেই বলে দেওয়া হয়েছে এই গৃহস্থের কর্তব্য কি না ব্রহ্মজ্ঞান লাভ। তাহলে তার ক্ষেত্রে ওই রকম প্রত্যাশা নিয়ে কর্ম করা সেটি যেন না থাকে। এবার বলছেন গৃহস্থের নিজেকে দরিদ্র বা ধনী কিছুই বলা উচিত নয়। আমরা অনেক সময় বলি আমি তো গরিব মানুষ, মজা করে বলা আলাদা, কিন্তু এটি কখনোই বলা যাবে না। আমি ধনী, আমি দরিদ্র, কেন বলবে না? না, এইগুলো হচ্ছে প্রথম থেকেই আগেকার দিনের ধারণা ছিল। প্রথম থেকে প্রত্যেক মানুষ যেহেতু সেই ঈশ্বরে ভক্তিপরায়ণ, ঈশ্বরের পথেই তাকে যেতে হবে, তাহলে আলাদা করে তার ধন ঐশ্বর্য সবই কোনটা না, ঈশ্বরের প্রতি ভক্তিটাতে আসল ঐশ্বর্য ছিল। বাহ্যিকভাবে এই অর্থের দিক থেকে দরিদ্র বা অর্থের দিক থেকে ধনী ভারতবর্ষের সেই সময় কোনো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য কোনো দায়ী ছিল না। বরং সেখানে দেখা যেত যারা এই আর্থিকভাবে দরিদ্র তাদেরই মধ্যেই সদ্গুণ রাশি প্রকাশ পেত। এটা অদ্ভুত ব্যাপার। তাহলে দরিদ্র বা ধন সেই সম্পর্কে সে কিছু বলবে না, তাহার নিজের ধনের গর্ব করা উচিত নয়। এই ধনের গর্ব করতে গিয়ে কি হয় না, রজগুণের প্রকাশ হয়ে পড়ে, তখন সত্যগুণ অনেক দূরে চলে যায়। ওই বিষয় তাহার গোপনে রাখা উচিত, ইহাই তাহার ধর্ম। ইহা শুধু সাংসারিক বিজ্ঞতা নয়, যদি কেহ এরূপ না করে তবে তাহাকে দুর্নীতি পরায়ণ বলা যাইতে পারে। খুব সুন্দর বলছেন, যদি এটা তিনি না করেন বলা যেতে পারে তিনি দুর্নীতি পরায়ণ, কারণ তিনি
এই আমাদের ধন দৌলত আছে, তার একটা অহমিকা আছে। যাদের আর্থিকভাবে দরিদ্র বা আর্থিকভাবে দুর্বল, তাদের কাছ থেকে সুবিধা নেয়ার জন্য তিনি সেটা করতে পারেন। তখন তিনি দুর্নীতি পরায়ণ হয়ে যাবেন দেখা যায়। এবং অর্থ এবং বাহুবল, স্বামীজি খুব সুন্দরভাবে বলেছেন যে শক্তির আধিক্য পবিত্রতার অভাবে মানুষকে শয়তানে পরিণত করে। শক্তির আধিক্য এখানে অর্থ, সেটিও একটি শক্তি, আর শারীরিক শক্তি, এই দুটিতেই বেশি হয়। আবার যদি পণ্ডিতের মতো সে যদি সেটাকে নিজের ব্যক্তিগত স্বার্থে কাজে লাগায়, তখন তিনিও এই রকমই হয়ে যাবেন। তাহলে বলছেন যে ইহা শুধু সাংসারিক বিজ্ঞতা নয়, যদি কেহ রূপ না করে তবে তাহাকে দুর্নীতি পরায়ণ বলা যাইতে পারে। এরপরের জায়গায় আসছেন, গৃহস্থই সমগ্র সমাজের মূল ভিত্তি ও অবলম্বন। তাহলে শ্রীরামকৃষ্ণ কেন গৃহস্থ ভক্তদের বেশি প্রাধান্য দিয়েছিলেন? কোন কোন দিক থেকে? দেখা যায় কথামৃত পড়লেই দেখা যায় যে সেখানে বেশিরভাগ গৃহস্থই আসছেন, নারী পুরুষ সবাই আসতেন, এবং তাদেরকেই বেশি সময় দিতেন। কেন সময় দিতেন? এবং তাদের জন্য বেশি উপদেশ দিচ্ছেন। আমরা সরাসরি উপদেশ যদি এই ত্যাগী সন্তানদের দিকে যেমন দিয়েছেন, তাদের নিজেদের স্মৃতিকথা বা স্বামীজি বিভিন্ন ক্ষেত্রে বা লীলা প্রসঙ্গে এরকম পাওয়া যায়, কিন্তু গৃহস্থদের বেশি উপদেশ দিয়েছেন। গৃহস্থদের জন্যই তিনি বেশি ভেবেছেন। দেখা যায় গৃহস্থই সমগ্র সমাজের মূল ভিত্তি ও অবলম্বন। এটি খুব খেয়াল রাখতে হবে। স্বামীজিও বলেছেন যে আগেকার দিনের এই সাধু সন্ন্যাসী এরা গৃহস্থদের উপর নির্ভর করে, কিন্তু গৃহস্থদেরকে ছোট বলে মনে করে। পরে এই গল্পটি বলেছেন খুব সুন্দরভাবে। তো তারপর স্বামীজি ওর গল্পটা বলে ওই ঠিক অবতারণা করছেন, প্রকৃত গৃহস্থ আর প্রকৃত সন্ন্যাসী। তাহলে গৃহস্থই সমগ্র সমাজের মূল ভিত্তি অবলম্বন। তিনি প্রধান ধন উপার্জনকারী। সমস্ত ধন উপার্জন কে করে? না, গৃহস্থই করে। শুধু ধন সম্পদ, ওই গোটা সমাজকে প্রোটেকশন দেওয়া, পরবর্তী প্রজন্মের পরবর্তী প্রজন্মকে সঠিক শিক্ষা দেওয়া, সবই হচ্ছে গৃহস্থরা করে। দরিদ্র, দুর্বল এবং বালক বালিকা ও স্ত্রীলোক, যাহারা বাহিরের কোনো কার্য করে না, সকলেই গৃহস্থের উপর নির্ভর করিতেছে। অতএব গৃহস্থকে কতকগুলি কর্তব্য সাধন করিতে হইবে। এখানে কর্তব্য সাধন, আমরা সাধারণভাবে সাধন এই ধর্মপথের সাধন বলে বলা হয়। এই কর্তব্যের সাধন মানে কর্তব্যটা এত কঠিন, সেটা খুব সহজ সাধ্য নয়। এবং সেই কর্তব্যগুলি এমন হওয়া উচিত, কিরকম হওয়া উচিত সেটা বলছেন। সেই কর্তব্যগুলি এমন হওয়া উচিত যে যেন সেগুলি সাধন করিতে করিতে তিনি দিন দিন নিজের হৃদয়ে শক্তির বিকাশ অনুভব করবেন। তাহলে কি বলছেন? ধীরে ধীরে কি হয় না, তাদের মধ্যে শক্তি চলে আসে। কাদের মধ্যে শক্তি আসে? ওই গৃহস্থ মানুষের মধ্যে, কর্তব্য করতে করতে। তাহলে এই কর্তব্যের কথা যখনই আমরা দেখব, তখন দেখব বেদ গীতাতে কিরকম ভাবে গৃহস্থ মানুষ কত এরকম শক্তি লাভ করেছেন। এবং এরূপ মনে না করেন যে তিনি নিজেও আদর্শ অনুযায়ী কার্য করিতেছেন না। এই কারণে যুযুপ্সিত প্রবৃত্ত চ নিশ্চিতেপি পরাজয়ে গুরু না লঘুনা চাপি যশস্বিনা বিবাদয়েৎ। এবার একটা খুব বড় জিনিস বলবেন। সেই বড় জিনিসটা কি? যে গৃহস্থের কিরকম ভাবে এই জায়গায় পৌঁছাবেন, কোন জায়গায়, তার কতগুলো কর্তব্য সাধন করতে হবে। সেই কর্তব্য সাধন করা খুব কঠিন, কিন্তু যত সে সাধন করবে তত তার নিজের হৃদয়ের শক্তিটা বেড়ে যাবে। যদি গৃহস্থ কোনো অন্যায় বা নিন্দিত কার্য করিয়া ফেলে, অথবা এমন কোনো ব্যাপারে যুক্ত হয় যাহাতে সে জানে নিশ্চয় অকৃতকার্য হইবে, সে বিষয়েও তাহার সাধারণের নিকট প্রকাশ করা উচিত নয়। তাহলে কি বলছেন? কোনো অন্যায় কার্য হয়ে গেছে, সেটি সাধারণের নিকট প্রকাশ করা উচিত নয়। তাহলে কি করবে?
আমি ঠিক কার কথা মনে করতে পারছি না, সম্ভবত মায়ের কথা বলে মনে হয়। যখনই এইরকম হবে তখন গঙ্গায় নেমে, তখন গঙ্গার প্রতি উদ্দেশ্য করে নিজের ওই কর্মের কথা বলে তারপর স্নান করে চলে আসা। বা অনেকে এরকম করে নেন। কোনো মানুষকে যদি বলা হয় তখন কি হয়, কোনো মানুষ যদি এরকম জানতে পারে তখন সে সেটাকে প্রয়োজনে কাজে লাগাতে পারে। সেই জন্য নিজের কাছে নিজেকে তখন, যে ঠিক আছে আমার এটি হয়ে গেছে, আমি প্রার্থনা করি যে আমার এটা ভুলটা হয়ে গেছে, মা তুমি ক্ষমা করে দাও, ব্যাস গঙ্গায় গেল, এরকম করলো, চলে এলো। কিন্তু অন্যের কাছে যদি বলে ফেলে তখন কি হবে, তখন অন্য ব্যক্তি তার ওই সবগুলো দুর্বলতাগুলো জেনে তার নিজের কাজে লাগাতে পারে। সেটা খুব খেয়াল রাখতে হবে। সেরকম কথা যেন কাউকে বলা উচিত নয়। এইরূপে আত্মদোষ প্রকাশের কোনো প্রয়োজন তা তো নাই, অধিকন্তু উহাতে নিরুৎসাহ আসিয়া তাহাকে যথাযথ কর্তব্য করিতে বাধা দেয়। তাহলে ওই রকম যদি ঘটনা ঘটে তখন কি হবে, তার বাকি যে কর্তব্য সেগুলো সে বাধা পাবে। সে যে অন্যায় করিয়াছে সেজন্য তাহাকে ভুগিতেই হইবে, তাহাকে পুনরায় চেষ্টা করিতে হইবে, যাহাতে সে ভালো করিতে পারে। কিন্তু কোনটা করা যাবে না, যে সাধারণ নিকট সেটি প্রকাশ করা উচিত নয়। কেন বলছেন? এরপরে বলছেন, আচ্ছা সে যে অন্যায় করিয়াছে, তাহলে প্রত্যেকেই তার কৃতকর্মের ফল তাকে ওই শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল, স্বামীজি বলছেন। তো এরকম আমরা তো কর্মের অধীনেই সাধারণ মানুষ জন্মগ্রহণ করে, আবার কর্ম করে করেই তাকে এই জন্ম মৃত্যুর পাড়ে যেতে হয়। তাহলে সে যে অন্যায় করিয়াছে সেজন্য তাহাকে ভুগিতেই হইবে, তাহাকে পুনরায় চেষ্টা করিতে হইবে। কি না, সেটি যেটা মা বলেছেন যেরকম ভাবে, যেমন ভাবে কালো সুতো, লাল সুতো, সাদা সুতো গোটানো হয়েছে, ঠিক সেরকম ভাবেই খুলতে হবে। অর্থাৎ কর্ম দিয়ে এটা এসেছে, কর্ম দিয়েই চলে যাবে। ভগবান বুদ্ধ যেমন অঙ্গুলিমালকে বলেছিল, ঠিক আছে তুমি তো এতজনকে হত্যা করেছো, খারাপ কাজ করেছো, তুমি আবার ভালো কাজ করো, তুমি ভালো হয়ে যাবে। ঠিক সেই রকম তাহাকে পুনরায় চেষ্টা করিতে হইবে, যাহাতে সে ভালো হইতে পারে। জগৎ সর্বদা শক্তিমান ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়া থাকে। এটি কিন্তু খুব খেয়াল রাখতে হবে, জগৎ কার প্রতি সদয় হয়। স্বামী চিঠিতে বলছেন, উদ্যোগী নাম পুরুষ সিংহ মুপৈতি লক্ষ্মী। উদ্যোগী মানুষই লক্ষ্মী লাভ করতে পারে। ঠিক সেই রকম এখানে জগৎ সর্বদা শক্তিমান আর দৃঢ়চিত্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়া থাকে। তারপরের অংশে বলছেন, গৃহস্থকে কি কি করতে হবে। গৃহস্থকে প্রথম জ্ঞান, দ্বিতীয়ত ধন উপার্জন। তাহলে প্রথম জ্ঞান বলল কেন? তাহলে আমরা দেখি, স্বামীজি বলছেন, জগতের সমস্ত ঐশ্বর্য একটি গ্রামের জন্য পর্যাপ্ত নয়, যদি তাকে প্রকৃত শিক্ষা দেয়া যায়। তাহলে সত্যিকারের যদি জ্ঞান লাভ না করে, কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে, অর্থের কিরকম ব্যবহার, শরীরটাকে কিরকম রাখতে হবে, এইসব প্রথমে জ্ঞান, মানে যে জ্ঞান দিয়ে তার জীবন চলতে পারে, সমস্ত রকম জ্ঞান। শুধু এখানে শরীর ভালো হলো সেরকম নয়, শরীরের সম্বন্ধে, শরীর কিভাবে সুস্থ রাখা যায়, খাদ্য অখাদ্য, বন্ধু নির্বাচন, সে ঈশ্বর পরায়ণ হবে কি হবে না, কোনটা হলে তার সুবিধা হবে। তাহলে প্রথমে হচ্ছে জ্ঞান। তাহলে জ্ঞান থেকে কি আসে? জ্ঞান থেকে বোধ, বিচার, সেখান থেকে সিদ্ধান্ত। তাহলে জ্ঞান থাকলে জ্ঞানী মানুষের সিদ্ধান্ত একরকম হবে, আর বোকা মানুষের সিদ্ধান্ত একরকম হবে, তখন সব গোলমাল হয়ে যাবে। তারপরেই বলছেন দ্বিতীয় ধন উপার্জন। প্রথমে যদি আমি শিখলাম না যে আমার কাছে যদি ধনদৌলত থাকে আমি কি করব, সেটি না করে আমি ধনদৌলত উপার্জন করলাম, তাহলে তার ঠিক ঠিক ব্যবহার করতে পারবো না। তাহলে প্রথমেই জেনে নিতে হবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে। তাহলে প্রাথমিক জ্ঞান সব বিষয়ে দরকার, সেটা গৃহস্থকে প্রথমেই জ্ঞান, দ্বিতীয় হচ্ছে উপার্জন। তাহলে স্বামীজি কি বলছেন, মানুষ চায় মানুষ বাকি সব হইয়া যাইবে। টাকায় মানুষ করিয়াছে না মানুষ টাকা করিয়াছে, কাদের জন্য বলছেন? তাহলে মানুষ টাকা করিয়াছে, তাহলে মানুষ আগে মানুষ হয়ে গেল, তাহলে মানুষ টাকা করিয়াছে, এবার উপার্জন করছে, জন্য প্রাণপণ চেষ্টা করিতে হইবে। তাহলে যেমন তেমন কোন রকম হলেই হলো না, ভালো করে করতে হবে, ইহাই তাহার কর্তব্য।
তাহলে প্রথম কর্তব্য হচ্ছে জ্ঞান, দ্বিতীয় কর্তব্য হচ্ছে উপার্জন। ইহাই তাহার কর্তব্য। আর গৃহস্থ যদি তাহার এই কর্তব্য পালন না করে, তাহাকে তো মানুষ বলিয়াই গণনা করা যাইতে পারে না। তাহলে এই যে বেকার কিছু করে না, এটা কি আমাদের শাস্ত্র অনুমোদন করে? না। পড়াশোনা করেছো ঠিক আছে, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী, বিদ্যা অনুযায়ী কিছু করো, উপার্জন করো। এই যদি কোনো গৃহস্থ অর্থ উপার্জনের চেষ্টা না করে, তাহাকে দুর্নীতি পরায়ণ বলিতে হইবে। এটা খুব কঠিন করে বলছেন। তাহলে দুর্নীতি পরায়ণ কথাটা এখানে দুবার এসেছে, খেয়াল করবেন। প্রথম দুর্নীতি পরায়ণ হচ্ছে নিজের ধনদৌলত আছে সেই সম্পর্কে সে গর্ব প্রকাশ করেছে, আর অন্যের গোপন কথা সে অন্যের কাছে বলে ফেলে। এই রকম সেখানে বলছে 21 পৃষ্ঠায় দেখবেন যে গৃহস্থের নিজেকে দরিদ্র বা ধনী কিছুই বলা উচিত নয়, তাহার নিজের ধনের গর্ব করা উচিত নয়, ওই বিষয়ে তাহার গোপনে রাখা উচিত ওই বিষয়টাকে। ইহাই তাহার ধর্ম। ইহা শুধু সাংসারিক বিজ্ঞতা নয়। যদি কেউ এরূপ না করে তবে তাহাকে দুর্নীতি পরায়ণ বলা যাইতে পারে। তাহলে ওখানে দুর্নীতি পরায়ণ বলছেন, এখানে আবার অর্থ উপার্জন যদি না করেন, তখন যদি অর্থ উপার্জনের চেষ্টাও যদি না করে, তো তাকেও বলছেন দুর্নীতি পরায়ণ। খেয়াল রাখতে হবে কেন এটা বলছেন। কারণ গৃহস্থ, তাকে তার সংসারটা ঠিক করে চালাতে হবে। বলা হয় গৃহস্থের ক্ষেত্রে সে যদি ধর্ম করতে যায়, সেখানেও তার অর্থের প্রয়োজন আছে। কেন না? ধর্মের প্রয়োজন। ধর্মটা কি করবে? ঠাকুরের জন্য কিছু ফল নিয়ে এসে ঠাকুরকে দেবে। অর্থই নাই, তখন বাজারে যেগুলো ওই অনেক সময় দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায় গামছা, ঠাকুরের জন্য গামছা, মানে সেটা রুমালের মতো নয়, আর এই দিক থেকে ওই সব দেখা যাচ্ছে। এই সব জিনিসগুলো কিনে নিয়ে এসে ঠাকুরের সেবায় লাগাবে। তাহলে এই অর্থ উপার্জনটা ঠিকঠাক করতে হবে, যাতে ওটি ঠিক মতো করতে পারে। যদি সে অলসভাবে জীবনযাপন করে এবং তাহাতেই সন্তুষ্ট থাকে, তাহাকে অলস প্রকৃতি বলিতে হইবে, কারণ তাহার উপর শত শত ব্যক্তি নির্ভর করিতেছে। তাহলে অসৎ প্রকৃতি কেন বলছেন না? গৃহস্থ, তাকে অলসভাবে তার জীবনযাপন কোনোভাবেই কাম্য নয়। তাহলে জ্ঞান উপার্জন, তারপর অর্থ উপার্জনের জন্য চেষ্টা করবে। অলসভাবে সে কখনোই জীবনযাপন করবে না। তার উপর শত শত ব্যক্তি কিভাবে নির্ভর করে? আমরা কেন শত শত হবে? বড়জোর একজন দুজন হবে, কিন্তু তা নয়। একজন যদি চাষি হয়, চাষি সে ভাবছে যে আমি চাষ করলাম, তাহলেই আমার সংসার প্রতিপালন হয়ে গেল। আচ্ছা, চাষ করার জন্য তার যে সব ইনস্ট্রুমেন্টগুলো লাগে, কামারশালে গিয়ে সেটাকে ঠিকঠাক করতে হয়। তাহলে কামার যিনি, তিনিও এই চাষ ঠিক করে করলো না, অর্থ ঠিক করে উপার্জন করলো না, কামারকে ঠিক মতো পয়সা দেবে না। সে জামা কাপড় কিনবে, তাহলে যারা যেখানে কিনতে যাবে সেখানে ঠিক মতো পয়সা দেবে না। তাই দেখা যাচ্ছে আমরা একে অন্যের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত। একজন তার সবকিছু নিজে স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। সে নিজেই কামার হবে, নিজেই কুমোর হবে, নিজেই চাষি হবে, সব তো পারে না। সেই জন্য এই রকম অলস প্রকৃতি হলে তাহলে একটা, এই জন্য বলা হয় সমাজটা একটা শৃঙ্খল মানে শেকলের মতো, যার কোনো একটা যদি ওই রিং আর কি, কোনো একটা বলয় যদি দুর্বল হয়ে যায়, তাহলে শৃঙ্খলটা ছোট হয়ে যায়, তাহলে ওই চেনটার শক্তি কমে যায়। তাহলে বলছেন তার অলস প্রকৃতি, তার সঙ্গে যে বাকি যুক্ত এত মানুষ নির্ভর করছে, সেই জন্য সে অসৎ প্রকৃতি হয়ে যাচ্ছে। যদি সে যথেষ্ট ধন উপার্জন করে, তবে তাহাতে শত শত ব্যক্তির ভরণ পোষণ হইবে। এবার ধন লাভ হলো, এবার সেটি কি করবে? ধন লাভ করতেই হবে, কারণ যেমন যেমন এই আমাদের বলে না, জিডিপি বেশি হলে মানুষের সবকিছুতে সচ্ছলতা আসে, ঠিক একই রকম এই গৃহস্থ মানুষের অর্থ থাকলে তবেই সেইগুলো করতে পারবে। যদি এই শহরে শত শত ব্যক্তি ধনী হইবার চেষ্টা করিয়া ধনী না হইতেন, তাহা হইলে এই সভ্যতা, দরিদ্রালয় ও বড় বড় বাড়ি কোথায় থাকিত? তাহলে বলছেন, এটা বিদেশে লেকচার দিয়েছেন তো, সেখানে এরকম মানে পুয়ার ম্যান হাউস আছে আর কি, গরিবদের থাকার জায়গা আছে, বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, এই বড় বড় জাহাজ। যদি না হতো তাহলে থাকতো না। সভ্যতা কিরকম হতো? ওই গাছে থাকার মতো হতো আর কি, গাছে থাকতো, কোনো রকম খাওয়া দাওয়া করতো। এক্ষেত্রে অর্থ উপার্জন অন্যায় নয়। তাহলে অর্থের উপার্জন
সেটি অন্যায় নয়, কিন্তু উপার্জন কিভাবে করছে সেটাও কিন্তু দেখতে হবে, সৎ পথে না অসৎ পথে। কারণ ওই অর্থ বিতরণের জন্য, তাহলে অর্থ উপার্জন সেটি এবার বিতরণ হয়। কিরকম হয় সেটা বলছেন, গৃহস্থই জীবন ও সমাজের কেন্দ্র। তাহলে স্বামীজি বলছেন এই ব্যষ্টি থেকে সমষ্টি, ব্যক্তি মানুষ ভালো হলে সমষ্টি ভালো হয়ে যাবে। তাহলে ব্যক্তি মানুষ সে যদি তার জীবনটা যদি সচ্ছল হয়, তাহলে তাকে কেন্দ্র করে বাকি যারা আছে তারাও সচ্ছল হয়ে যাবে। সে যদি বিদ্যা বুদ্ধি চিন্তাশীল হয়, তাহলে বাকিরাও তাই হবে। বলছেন অর্থ উপার্জন ও সৎ কার্যে অর্থ ব্যয় করা তাহার পক্ষে উপাসনা। তাহলে উপাসনা এখানে কি কি বলছেন দেখুন। প্রথমে জ্ঞান হয়ে গেল, গৃহস্থকে প্রথমে জ্ঞান, দ্বিতীয়ত ধন উপার্জন, তারপর বলছেন অর্থ উপার্জন ও সৎ কার্যে অর্থ ব্যয় করা তাহার পক্ষে উপাসনা। তাহলে এই যে বিভিন্ন দুর্গাপূজা দেখছি, তাহলে অর্থ উপার্জন হচ্ছে দুর্গাপূজার সময় বিভিন্ন শ্রেণীর মানুষের প্রয়োজন, সে ঢাক বাজানো থেকে শুরু করে যা যা লাগে, এবার সমস্ত মানুষ এসে সেখানে খাওয়া দাওয়া করবে। 1 মিনিট। ফিরে এলাম। আচ্ছা, তাহলে এখানে কি কি বলতে চাইছে, যে গৃহস্থই সমাজের তাহলে জীবন ও সমাজের কেন্দ্র, অর্থ উপার্জন ও সৎ কার্যে অর্থ ব্যয় করা তাহার পক্ষে উপাসনা। কারণ যে গৃহস্থ সৎ উপায়ে ও সৎ উদ্দেশ্যে ধনী হইবার চেষ্টা করিতেছেন, সন্ন্যাসী নিজ কুঠিরে বসিয়া উপাসনা করিলে উহা যেমন তাহার মুক্তি লাভের সহায় হয়, সেই গৃহস্থেরও ঠিক তাহাই হইয়া থাকে। তাহলে মহানির্বাণতন্ত্র কি বলছেন, যে গৃহস্থ সৎ উপায়ে এবং সৎ উদ্দেশ্যে তাহলে ধনী হইবার চেষ্টা করিয়াছেন, অর্থ উপার্জন করছেন, সৎ কাজে অর্থ ব্যয় করছেন। সেখানে বলছেন সন্ন্যাসী তার কুঠিরে বসে যেরকম উপাসনা করলে যেমন তার সেটা মুক্তি লাভের সহায় হয়, সেই গৃহস্থর ঠিক তাহাই হইয়া থাকে। যেহেতু উভয়ের মধ্যে আমরা ঈশ্বর ও তাহার সবকিছুর উপর ভক্তিভাব প্রণোদিত আত্মসমর্পণ ও ত্যাগ রূপ একই ধর্মভাবের বিভিন্ন প্রকাশ মাত্র দেখিতেছি। তাহলে এটি আমরা খুব খেয়াল রাখব। স্বামীজির কমপ্লিটসের প্রথমেই নিবেদিতা এটাকেই উল্লেখ করেছেন যে কিরকম ভাবে এই ফিকটিশিয়াস ডিফারেন্স বিটুইন সেক্রেড অ্যান্ড সেকুলার স্বামীজি যে বলতেন সেটি এখান থেকে বলতেন। মানে আমরা এই ধর্মজীবন একটা আর এইরকম বাস্তব জীবন আলাদা একটা, সেটি নয় আর কি, সেটা দুটোই এক। বিদ্যা ধন যশ ধর্মান যত মান উপার্জয়েৎ ব্যসনঞ্চ শতম সঙ্গম মিথ্যা দ্রোহম পরিত্যজেৎ। এবার বলছেন গৃহস্থ যত্নপূর্বক বিদ্যা ধন যশ ধর্ম উপার্জন করিবে। তাহলে এখানে একটা একটা করা বলার পরে এখন বলে দিচ্ছে কি না, যত্নপূর্বক বিদ্যা, ওখানে জ্ঞান বলা হয়েছিল, ধন যশ ধর্ম উপার্জন করিবে, এবং ব্যসন মানে দ্রুত ক্রিয়া দিয়েই যেটা আমরা বলি জুয়া আর কি, অসৎসঙ্গ মিথ্যা বাক্য ও হিংসা অনিষ্ট আচরণ বা শত্রুতা পরিত্যাগ করিবে। তাহলে একসঙ্গে বলে দিচ্ছেন এখানে গৃহস্থ কি কি করিবে। সেখানে আমরা ওই যে রূপম দেহি যশং দেহি যশ দেহি এরকম যে পড়ি চণ্ডীতে, দেখুন এখানে একদম পরিষ্কার বলছেন গৃহস্থ কি কি করিবে। এবার বলছেন অনেক সময় লোকে নিজেদের সাধ্যাতীত কার্যে প্রবৃত্ত হয় এবং তাহার ফল এই হয় যে উদ্দেশ্য সিদ্ধির জন্য অপরকে প্রতারণা করিয়া থাকে। তাহলে কি বলছেন, আমার যা সাধ্য তার থেকে আমি বেশি করতে চাইছি, সেটি ঠিক নয়। অনেক সময় লোকে নিজেদের সাধ্যাতীত কার্যে প্রবৃত্ত হয়, এটি খুব খেয়াল রাখতে হবে। অর্থাৎ যেমন উপার্জন তেমন ব্যয়, সেই অনুযায়ী বাজেট তৈরি করা, সেটিও বলছেন। অনেক সময় নিজেদের সাধ্যাতীত, এবার শারীরিক হলে শারীরিক, জ্ঞানের হলে জ্ঞানের, আর্থিক হলে আর্থিক,
সব দিক দিয়ে দেখে সাধ্যাতীত কার্যে যেন কখনোই আমার আয়ত্তের বাইরে সে কাজটা আমি ধরব না, এবং তাহার ফলে কি হবে, সেটা কোনোভাবে আমাকে করতেই হবে। এটা করতে গিয়ে প্রতারণা হয়, নিজের সঙ্গে প্রতারণা বা অন্যের সঙ্গে প্রতারণা। অবস্থানুগতা চেষ্টা সময়ানুগতা ক্রিয়াঃ তস্মাৎ অবস্থাম সময়ম বীক্ষ্য কর্ম সমাচরেৎ। চেষ্টা অবস্থার অনুগত, তাহলে আমি যে জায়গায় আছি সেই জায়গায় চেষ্টা করব। মানে জলে আছি কুমিরের সঙ্গে লড়াই করব তা কিন্তু নয়। তাহলে চেষ্টা অবস্থার অনুগত এবং ক্রিয়া সময়ের অনুগত। তাহলে ক্রিয়া, এই আমাদের বয়স হয়ে যাওয়ার পর না আমি এখনো ইয়ং আছি, ব্যাস রোদ্দুরেতে একদম গাছ লাগানো, দৌড়ানো সব শুরু করে তারপরে হসপিটাল। তাহলে ক্রিয়া সময়ের অনুগত। খেয়াল রাখতে হবে আমাদের শারীরিক, মানসিক, আর্থিক সমস্তটাই নিজেকেই বিচার করতে হবে যে আমার কতটা সামর্থ্য। তাহলে অবস্থার অনুগত আর সময়ের অনুগত। আমরা বলি টাইম স্পেস কজেশন, তাহলে সময় কাল, এই সময়টা বড় ব্যাপার, অবস্থানটা বড় ব্যাপার। না আমার ঠান্ডা লাগে না, হিমালয়ে এসে একবারে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে তারপর হসপিটালে, এরকম যেন না হয়। তাহলে সবসময় অবস্থা অনুযায়ী কর্ম করতে হবে। অতএব অবস্থা ও সময় অনুসারেই কর্ম করিবে। খুব মানে এত ডিটেল রয়েছে, আমরা ভাবতেই পারি না যে আমাদের শাস্ত্র এরকম বলতে পারে। আমরা খালি ম্যানেজমেন্টের দোহাই দিই যে অবস্থা অনুযায়ী করবে। হ্যাঁ, মা যেমন বলছেন যেখানে যেমন সেখানে তেমন, তাহলে এই অবস্থা অনুযায়ী কর্ম করবে, শাস্ত্রের কথা। কিন্তু সকল বিষয়েই সময়ের দিকে বিশেষ দৃষ্টি রাখিতে হইবে। তাহলে সব সময় সময়ের দিকে, মানে যখন এই স্কুলের পরীক্ষা আছে, পরীক্ষার দিন পড়লে হবে না, সারা বছর পড়তে হবে, সেটা খেয়াল রাখতে হবে। এক সময় যাহা বিফল হইল আর এক সময় হয়তো তাহাতে প্রচুর সাফল্য লাভ হইল। তাহলে সকল বিষয়েই সময়ের দিকে বিশেষ দৃষ্টি রাখিতে হইবে। এই এক সময় বিফল আর এক সময় প্রচুর সাফল্য, এটা কখন হয় দেখা যায় বেশিরভাগ এই ঠাকুর খানদানি চাষির কথা বলছেন। কখনো কখনো পরিবেশ প্রকৃতি খুব সুন্দর হয়ে গেল, প্রচুর ফল লাভ, আর হঠাৎ জল হয়ে গেল, খুব বেশি প্রচুর জল ডুবে গেল, কিংবা ঝড়ে গাছ পড়ে গেল, তখন লস হয়ে গেল। তাহলে বলছেন সময়ের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। তারপরে বলছেন অর্থাৎ অবস্থা অনুযায়ী কর্ম করা, নিজের চেষ্টা প্রচেষ্টা সবসময় বজায় রাখা। এবার বলছেন সত্যম মৃদু প্রিয়ম ধীর বাক্যম হিত করম বদেত আত্মোৎকর্ষণ তথা নিন্দাম পরেশাম পরিবর্জয়েত। এটা একদম মা যেমন ভাবে কথা বলেন সেটিই বলেছে এখানে। ধীর গৃহস্থ ব্যক্তি সত্য, মৃদু, প্রিয় ও হিতকর বাক্য বলিবেন। মা বলছেন সত্য কথা ওই মধুর ভাবে বলতে হবে, মানে অপ্রিয় সত্য কথা বলবে না। তাহলে সত্য কিন্তু প্রিয় হতে হবে, মানে প্রিয় করে বলতে হবে সত্যটাকে। তাহলে ধীর গৃহস্থ ব্যক্তি, তাহলে ধীর স্থির, তিনি হঠকারিতা করেন না, তিনি একদম মেপে ঝুঁকে একদম বিচার করে কথা বলছেন। ব্যক্তি সত্য, মৃদু, প্রিয় ও হিতকর বাক্য বলিবেন। তিনি নিজের যশ খ্যাপন করিবেন না এবং পরনিন্দা পরিত্যাগ করিবেন। এর কি আছে? এখানে আছে পর কর্ম স্বভাবেষু ন প্রশংসায়েত না গর্হয়েত। পর কর্ম, অন্যের কর্ম, আর তার প্রশংসা বা নিন্দা কোনোটাই করার দরকার নেই। তাহলে তিনি নিজের যশ খ্যাপন করিবেন না এবং পরনিন্দা পরিত্যাগ করিবেন। তাহলে মা যেরকম যেরকম বলেন এখানে অনেকটাই তাই। জলাশয়াশ্চ বৃক্ষাশ্চ বিশ্রাম গৃহমধ্যনি সেতু প্রতিষ্ঠিত येन তেন লোকত্রয়ম জিতম। ইষ্টপূর্তি যজ্ঞের সঙ্গে তুলনা করা হয়। কি কি করে ইষ্টপূর্তি যজ্ঞতে?
যে ব্যক্তি জলাশয় খনন, মানে তখনকার দিনে জল পাবে কোথায়, মানে পুকুর খনন করবে, তারপর সেটা সেই পুকুরটাকে প্রতিষ্ঠা করে কোনো একটা দেবতার উদ্দেশ্যে দিয়ে দেবে, যাতে সেই পুকুরটা কেউ নোংরা না করে, সেখানে গিয়ে যেন স্নান না করে বা সেখানে আবর্জনা না ফেলে, সেই জন্য দেবতার উদ্দেশ্যে সেটাকে আবার নিবেদন করে দেওয়া হয়। তখন এরকম পুকুর জলাশয় খনন করে দেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেওয়া হতো। বৃক্ষরোপণ, দেখবেন বৃক্ষরোপণের মধ্যে বেশিরভাগই কোন কোন বৃক্ষরোপণ, যে বৃক্ষরোপণগুলোর সঙ্গে সরাসরি যেন দেবতা যুক্ত হয়ে আছে, যেমন বেল গাছ, যেমন অশ্বত্থ গাছ, যেমন বট বৃক্ষ, এই সবগুলো সেই বৃক্ষরোপণের মধ্যে দিয়ে দেওয়া হয়। তাহলে বৃক্ষরোপণ, পথিমধ্যে বিশ্রাম গৃহ, তখন বলতো পান্থশালা, পথিকদের বিশ্রামাঘর। সেতু নির্মাণ, মানে এই জল পার হচ্ছে, মানে নদী হতে পারে, খাল হতে পারে, এইরকম সেতু নির্মাণ করিয়া জনসাধারণের জন্য উৎসর্গ করেন। তিনি ত্রিভুবন জয় করিয়া থাকেন। কি সুন্দরভাবে বলছেন, এটি যেন ত্রিভুবন জয় করছেন, মানে তিনি নিজের সমস্ত সামর্থ্য দিয়ে এটি করছেন। স্বামীজি বলছেন, যারা জগতের হিত করতে আসেন তারা তাদের নিজের রক্ত দিয়ে যেন পথ তৈরি করেন, পরবর্তীকালের মানুষরা সেই পথের উপর দিয়ে হেঁটে যায় আর তাদের জীবনটা ধন্য হয়ে যায়। তাহলে যারা এরকম ভাবে করেছেন তাদের জীবনটা ধন্য। কাদের জীবন ধন্য? যারা এরকম জলাশয় খনন করেছিলেন, যারা এরকম বৃক্ষরোপণ করেছিলেন, যারা তখনকার দিনে বিশ্রাম গৃহ তৈরি করেছিলেন, সেটাকে বলছেন যেন ত্রিভুবন জয় করিয়াছেন। এবার বলছেন, বড় বড় যোগীগণ যে পদ প্রাপ্ত হন, তাহলে যোগীরা যে পদ প্রাপ্ত হবেন তিনিও সেই এই সকল কর্ম করিয়া সেই পদ লাভের দিকেই অগ্রসর হইতে থাকেন। তাহলে এটা কোন দিকে নিয়ে যাচ্ছেন? যে গৃহস্থ সেও মানুষের সেবা করবে, আর এই যোগীরা সে তার আত্মচিন্তা করে যে জায়গায় পৌঁছাবে, মানুষের সেবা করে সেই জায়গায় পৌঁছানো যায়। কর্মযোগের এত মহিমা। তাহলে বলছেন, ইহাই কর্মযোগের এক অংশ। কি এক অংশ? গৃহস্থের কর্তব্য আর তার কাজকর্ম, এটা হচ্ছে কর্মযোগের একটা অংশ। উক্ত তন্ত্র গ্রন্থেই আরো কিছু পরে অপর একটি শ্লোক দৃষ্ট, আরো কিছুটা পরে আরেকটা বলছেন, সেটি খুব সুন্দর। তাহলে এখান পর্যন্ত কোথা থেকে শুরু করেছিল দেখবেন, এই মহানির্বাণ তন্ত্রের 8ম অধ্যায় এরকম যাচ্ছেন, তারপরের দিকে আবার বলছেন। সেটা কি? এখানে বলছেন, নবিভেতিরনাদয়ো বৈ সংগ্রামে হপ্যপরান্মুখ ধর্মযুদ্ধে মৃত বাপি তেন লোকত্রয়ম জিতম। এবার সংসার থাকলে কি করতে হবে? ধরে গৃহস্থের কর্তব্য কর্ম, কাজকর্ম। তারপরে বলছেন, যিনি যুদ্ধে ভয় পান না, অর্থাৎ প্রত্যেক গৃহস্থই কিন্তু ক্ষত্রিয়। তখন কিরকম? তিনি নিজের নিজের জায়গায় যুদ্ধ করছেন। যিনি যুদ্ধে ভয় পান না, যিনি সংগ্রামে অপরান্মুখ, বা যিনি ধর্মযুদ্ধে মৃত হন, তিনি ত্রিভুবন জয় করেন। এই যে ধর্মযুদ্ধে মৃত্যুবরণ করলে তার যে স্বর্গপ্রাপ্তি হয়, সেটা আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে যাদেরই মৃত্যু হয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়। যদি স্বদেশের বা স্বধর্মের জন্য যুদ্ধ করিয়া গৃহস্থের মৃত্যু হয়, যোগীগণ ধ্যানের দ্বারা যে পদ লাভ করেন তিনিও সেই পদ লাভ করিয়া থাকেন। তাহলে দেখছেন কিভাবে বলছেন, যোগী, কখনো বলছেন সাধক, সে জায়গায় যেখানে যাবে, মানে সন্ন্যাসী নিজের কুঠেরে বসে যে উপাসনা করে, গৃহস্থ সেরকম সমাজ আর এই তার সদুপায়ে তার জ্ঞান লাভ করলো, তার ধন লাভ করলো, সেটাকে ঠিকভাবে ব্যবহার করলো, তিনিও সেই জায়গায় পৌঁছান। তাহলে যোগীগণ ধ্যানের যারা যে লাভ পদ পান, গৃহস্থ সেই জায়গায় যাচ্ছেন। ইহাতে স্পষ্ট দেখাইতেছে যে একজনের পক্ষে যাহা কর্তব্য, অপরের পক্ষে তাহা কর্তব্য নয়, পরন্তু শাস্ত্র কোনটিকেই হীন বা উন্নত বলিতেছে না। তাহলে বিভিন্ন দেশ, কাল, পাত্রে বিভিন্ন কর্তব্য রহিয়াছে। তাহলে এখানে কি বলতে চাইছেন? দেশ, কাল, পাত্র অনুযায়ী ভিন্ন ভিন্ন। তাহলে দেশ, কাল, পাত্র অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। তাহলে যোগীগণ ধ্যানের দ্বারা যে পদ লাভ করছেন, এই ধর্মের জন্য যুদ্ধ করা বা সকলকে রক্ষা করার জন্য যে যুদ্ধ করা, তাহলে দেশের জন্য যুদ্ধ করা যা করে, সেই গৃহস্থ যদি মৃত্যু হয় তিনিও সেই পদই লাভ করেন। এরপর বলছেন, আমরা যে অবস্থায় রহিয়াছি আমাদিগকে তৎ উপযোগী কর্তব্য পালন করিতে হইবে।
তাহলে আমরা যে অবস্থায় রয়েছি, ছাত্র, দেখুন তো আপনাদের কারবার অন হয়ে গেল। তাহলে বলছেন আমরা যে অবস্থায় রহিয়াছি আমাদিগকে তৎ উপযোগী কর্তব্য পালন করিতে হবে। আমাদের অবস্থা কি? তাহলে যে মাঠে খেলছে, তাহলে সে তখন খেলাতেই বেশি মন দেবে। মাঠে যখন খেলছে তখন খেলার মতো, ক্লাস নিচ্ছে তখন শিক্ষকের মতো, ছাত্র বসে ক্লাস করছে তখন ছাত্রের মতো। তাহলে কি বলছেন? যে অবস্থায় রয়েছে সেই অবস্থা অনুযায়ী কর্তব্য পালন করতে হবে। এই সমুদয় আলোচনা হইতে একটি ভাব পাওয়া যাইতেছে যে দুর্বলতা মাত্রই সর্বথা হচ্ছে ঘৃণ্য আর পরিত্যাজ্য। তাহলে দুর্বলের কোনো জায়গা নেই, তাকে বিদ্যা লাভ করতে হবে, অর্থাৎ জ্ঞান, মানে মূর্খ থাকবে না, জ্ঞানী হবে, জ্ঞান লাভ করবে। দরিদ্র থাকবে না, সেও অর্থ লাভ করবে। তাহলে দারিদ্রতা, এই যে বৈষম্য, তার বৈষম্যটা কমে যাবে। মানে আর্থিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল, আবার জ্ঞানের দিক থেকে দুর্বল, সমস্ত দুর্বলতা তাকে ত্যাগ করতে হবে, তার থেকে শক্তি অর্জন করতে হবে। আমাদের দর্শন, ধর্ম বা কর্মের ভিতর, আমাদের সমুদয় শাস্ত্রীয় শিক্ষার ভিতর এই বিশেষ ভাবটি আমি খুব পছন্দ করি। যদি তোমরা বেদ পাঠ করো দেখিবে তাহাতে অভয়। এই শক্তির কথা স্বামীজি বারবার বলেছেন, নিবেদিতার উল্লেখ করেছেন। স্বামীজি উপনিষদের মধ্যে ওই শক্তির কথাই বারবার বলছেন, সেখানে অভয়। কোনো কিছুকেই ভয় করিও না, ভয় দুর্বলতার চিহ্ন। এই দুর্বলতাই মানুষকে ভগবানের পথ হইতে বিচ্যুত করিয়া নানা পাপ কর্মে টানিয়া লয়। সুতরাং জগতের ঘৃণা ও উপহাসের দিকে আদৌ লক্ষ্য না রাখিয়া অকুত ভয়ে নিজেও কর্তব্য করিয়া যাইতে হইবে। তবে বলছেন এই বেদ পাঠ করো, ক্রৈবমাস্ম গমক পার্থ বলে স্বামীজি গীতার ওই অংশটিকে তুলে ধরেছেন। বাকি বলছেন যে কিরকম নায়মাত্মা বলহীন লভ্য। তাহলে আত্মজ্ঞান লাভ করতে গেলে তাকে সবল হতে হবে, সব দিক দিয়ে সবল হতে হবে। এবার বলছেন যদি কেহ সংসার হইতে দূরে থাকিয়া ঈশ্বরের উপাসনা করিতে যান, তাহার এরূপ ভাবা উচিত নয় যে যাহারা সংসারে থাকিয়া জগতের হিত চেষ্টা করিতেছেন তাহারা ঈশ্বরের উপাসনা করিতেছেন না। তাহলে এটা বড় বলছেন। অনেকেই বলে না আমি সন্ন্যাসী, সন্ন্যাসীর গর্ব গরিমা। না, সংসারী এবং সন্ন্যাসী সংসারের জন্য, মানে জগতের জন্য দুজনেরই প্রয়োজন। ঠাকুর দুজনেরই একদম আদর্শ জীবন দেখাচ্ছেন। একদিকে রাখছেন ত্যাগী সন্ন্যাসীদের, আরেকদিকে গৃহস্থদের। আপনারা যদি ভক্তমালিকা দেখেন, প্রত্যেক গৃহস্থই কিরকম না সংসারে থাকিয়া জগতের হিতের চেষ্টা করছেন। আবার প্রত্যেক সেই সময় যে ঠাকুরের যারা সন্তান, সরাসরি সন্তান ছিলেন, অর্থাৎ ত্যাগী সন্তান, তাদের জীবন দেখে বোঝায় তারা একদম ঈশ্বর ছাড়া আর কিছু চাননি। আবার যাহারা স্ত্রী পুত্রাদির জন্য সংসারে রইয়াছেন, তাহারা যেন সংসার ত্যাগীদিগকে নিজ ভবগুরে না মনে করেন। তাহলে কেউই কাউকে ছোট মনে করবে না, প্রত্যেকেই মনে করবে না আমিও ছোট নয়, সংসারীরা মনে করবে না আমিও ছোট নয়, আমিও যতদূর সম্ভব পারছি ঠাকুরের জন্য করছি, নিজের কর্তব্য কর্ম করছি। তাহলে এই সংসার ত্যাগীদেরকে নিজ ভবগুরে যেন মনে না করেন, নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই মহান। এই বিষয়টি একটা গল্প দিয়ে বলেছেন, যে সংসার ত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করে সে বড়, না যে গৃহে থাকিয়া গৃহস্থের সমুদয় কর্তব্য করিয়া যায় সেই বড়। তাহলে এই গল্প খুব সুন্দরভাবে গল্পের উপস্থাপনা করে স্বামীজি এটা শেষে নিয়ে আসছেন, দেখাচ্ছেন যে যদি সন্ন্যাসী এই জগতের সমস্ত কিছু যা আকর্ষণ বলে মনে করা হয়, সেই আকর্ষণের সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে গেছেন, তিনি ঈশ্বর ছাড়া আর কিছুই চান না, তাহলে সেই সন্ন্যাসী নিশ্চিতভাবে তার জায়গায় বড়। আবার এই গৃহস্থ, তার এখানে অতিথির বলছেন কর্তব্য কর্ম, যেমন হয় কর্তব্য কর্মের কথাগুলো বলছেন, এই কর্তব্যগুলো কর্ম করতে করতে যদি মৃত্যুকেও বরণ করেন, তাহলে তিনিও শ্রেষ্ঠ। দুটোকেই শ্রেষ্ঠ বলা হয়েছে এরকম ভাবে। এবার ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।